আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা পড়ব প্যাটেলা and skeleton of the foot. Okay, patella and skeleton of the foot or articulated foot. তো ফার্স্টে আমরা প্যাটেলা পড়ি। দিস ইজ দ্য প্যাটেলা। যেহেতু এটা হচ্ছে সিঙ্গেল বোন, তাই না? যেহেতু এটা সিঙ্গেল বোন, সো আমরা দুই হাতে যে কোনো সিঙ্গেল বোন অস্টিওলজিতে আমরা দুই হাতে এভাবে ধরবো, ঠিক আছে? এখন হচ্ছে এটা হচ্ছে কোন সাইডে, সাইড ডিটারমিন করতে হবে আমাদের। শুরুতেই সাইড ডিটারমিন করতে হবে এবং অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। সাইড ডিটারমিন বা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলার জন্য আমাদেরকে প্রথমে প্যাটেলাটা এভাবে ধরতে হবে। প্যাটেলার কি কি পার্ট আছে? দিস ইজ দ্য অ্যাপেক্স। ওকে, conical or pointed apex. Pointed apex. This is the base or upper border. Upper border or base. ঠিক আছে? This is the medial border. This is the lateral border. আমরা কিভাবে বুঝবো সেটা আমি বলছি। শুরুতে একটু প্রেজেন্টিং পার্টস গুলো চিনিয়ে নিই। This is the anterior surface. Anterior surface is rough এবং several nutrient foramina দেখা যাচ্ছে। দেখো, several nutrient foramina দেখা যাচ্ছে। And আমি যদি বোনটাকে উল্টে ধরি, this is the posterior surface. এবং posterior surface এ দেখো একটা মিডিয়াল একটা তুমি এরকম ডিপ্রেশন দেখতে পাচ্ছ এবং ল্যাটারাল একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছ। আমার যখন আমি বোনটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো তখন কিন্তু মিডিয়াল যে ডিপ্রেশনটা সেটা স্মলার হবে এবং ল্যাটারাল ডিপ্রেশনটা লার্জার হবে, ঠিক আছে? তো আমরা এটা দেখে বোনটার সাইড ডিটারমিনেশন করতে পারবো। কিভাবে করব? যে পয়েন্টেড অ্যাপেক্সটাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ধরবো, বেস অর আপার বর্ডারটাকে আপওয়ার্ড ডিরেকশনে ধরবো, অ্যান্টেরিয়র সারফেসটা থাকবে রাফ এবং পোস্টেরিয়র সারফেসে দুইটা এরিয়া থাকবে, ঠিক আছে? দুইটা আর্টিকুলার এরিয়া থাকবে। মিডিয়াল আর্টিকুলার এরিয়াটা হবে স্মলার, ঠিক আছে? তো এখন অ্যানাটমিক্যাল পয়েন্ট আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে কি লেফট সাইডেড প্যাটেলা। দিস ইজ দ্য প্যাটেলা অফ লেফট সাইড। The pointed apex is directed downwards. The base or upper border is directed upwards. Anterior surface is rough and convex. Okay, anterior surface is rough and convex, and posterior surface is articular, and the larger articular portion is directed laterally. Larger articular portion is directed laterally. So what are the anatomical points? The pointed apex is directed downwards. The base or upper border is directed upwards. The anterior surface is convex and rough and convex, and posterior surface is articular, and the larger articular area, see the যেহেতু আমি উল্টে নিয়েছি, so larger articular area is directed laterally or lies laterally, ঠিক আছে? তো প্রেজেন্টিং পার্ট গুলো আমরা বলে ফেললাম। প্রেজেন্টিং পার্টের মধ্যে আমরা যেটা বললাম যে অ্যাপেক্সটা ট্রায়াঙ্গুলার অর পয়েন্টেড এবং এটাতে কি লাগে? লিগামেন্টাম প্যাটেলি, ঠিক আছে? লিগামেন্টাম প্যাটেলিটা আমরা কোথায় পড়েছিলাম? টিবিয়াল টিউবারসিটির সাথে পড়েছিলাম। যদি তোমাদের মনে থাকে, টিবিয়াল টিউবারসিটিতে আমরা লিগামেন্টাম প্যাটেলি পড়েছিলাম এবং লিগামেন্টাম প্যাটেলি সাথে লিগামেন্টাম প্যাটেলিটা এখানে প্যাটেলার অ্যাপেক্সে কানেক্টেড থাকে। এটার অ্যাটাচমেন্ট আছে, আমি বলবো। তো অ্যাপেক্স অফ দ্য প্যাটেলাতে লিগামেন্টাম প্যাটেলির অ্যাটাচমেন্ট থাকে। এটা টিবিয়াল টিউবারসিটির সাথে প্যাটেলাকে কানেক্ট করে লিগামেন্টাম প্যাটেলিটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি বেস অর আপার বর্ডার। Base or upper border, medial border and lateral border, ঠিক আছে? Medial border and lateral border. This is the medial border, and যেহেতু এটা left side এর বোন, so this is the lateral border, ঠিক আছে? Lateral border, medial border, and this is the base or upper border, ঠিক আছে? তো এই তিনটা বর্ডারে কিন্তু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে। তোমাদের যদি মনে থাকে, ফিমার পড়ানোর সময় আমি একটা ওয়ার্ড পড়িয়েছিলাম তোমাদের, কোয়াড্রিসেপস ফিমোরিস। হ্যাঁ, কোয়াড্রিসেপস ফিমোরিস হচ্ছে চারটা মাসেলকে একসাথে কোয়াড্রিসেপস ফিমোরিস বলে। কোন চারটা মাসেল? থ্রি ভাস্টাস and rectus femoris, তাই না? ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস and rectus femoris। এই চারটা মাসেলকে একসাথে কি বলে? কোয়াড্রিসেপস ফিমোরিস। ওখান থেকে কিন্তু ফিমারে কিন্তু ওগুলোর অরিজিন ছিল। হ্যাঁ, ওগুলো এসে এখানে প্যাটেলাতে ইনসার্টেড হয়, ঠিক আছে? এখন আমরা যেটা বলেছি যে ভাস্টাস মিডিয়ালিসটা মোদ্দা কথা সহজে
রাখার জন্য, ভাস্টাস মিডিয়ালিসটা হচ্ছে মিডিয়াল বর্ডারে অ্যাটাচ থাকে, মিডিয়াল বর্ডার অফ প্যাটেলাতে। ভাস্টাস ল্যাটারালিস ল্যাটারাল বর্ডার অফ প্যাটেলাতে অ্যাটাচ থাকে। আর কোয়াড্রিসেপস ফিমোরিসের দুইটা মাসেল বাকি থাকলো কি কি? একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, তাই না? এই দুইটা অ্যাটাচড হয় হচ্ছে বেস অর আপার বর্ডারে, ঠিক আছে? অ্যাটাচমেন্ট, প্যাটেলার মাসকুলার অ্যাটাচমেন্ট বলছি, প্রেজেন্টিং পার্টস এর সাথে মাসকুলার অ্যাটাচমেন্ট বলে যাচ্ছি। তাহলে বেস অর আপার বর্ডারে দুইটা মাসেল কোয়াড্রিসেপস ফিমোরিস কি? ভাস্টাস ইন্টারমিডিয়াস এন্ড রেকটাস ফিমোরিস। কোনটা সামনে কোনটা পিছনে? সামনে থাকে হচ্ছে রেকটাস ফিমোরিস আর পিছনে মানে ইন ফ্রন্ট রেকটাস ফিমোরিস আর বিহাইন্ড হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস। সামনের দিকে রেকটাস ফিমোরিস, পেছনের দিকে ভাস্টাস ইন্টারমিডিয়াস। মিডিয়াল বর্ডারে আমি একটা অ্যাটাচমেন্ট বলেছি কি? ভাস্টাস মিডিয়ালিস। এখন মিডিয়াল বর্ডারটাকে আমরা আপার 2/3 এন্ড লোয়ার 1/3 এভাবে ভাগ করে পড়বো অ্যাটাচমেন্টটা। আপার 2/3 এ ভাস্টাস মিডিয়ালিস মাসেল অ্যাটাচ থাকে এবং লোয়ার 1/3 এ একটা লিগামেন্ট অ্যাটাচ থাকে, মিডিয়াল প্যাটেলার লিগামেন্ট, ঠিক আছে? লোয়ার 1/3 এ মিডিয়াল প্যাটেলার লিগামেন্ট অ্যাটাচ থাকে। আর আমরা যেটা বলেছি ভাস্টাস ল্যাটারালিস ল্যাটারাল বর্ডারে অ্যাটাচ থাকে, ল্যাটারাল বর্ডারে হচ্ছে আপার 1/3 এ ভাস্টাস ল্যাটারালিস অ্যাটাচ থাকে এবং লোয়ার 2/3 এ ল্যাটারাল প্যাটেলার লিগামেন্ট অ্যাটাচ থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই সাথে আমি বলে যাই যে তোমরা খেয়াল করে দেখো যে মাসেল অ্যাটাচমেন্ট কিন্তু মিডিয়াল বর্ডারে বড়, তাই না? মিডিয়াল বর্ডারের আপার 2/3 জুড়ে মাসেল অ্যাটাচ আর লোয়ার 1/3 এ লিগামেন্ট, আর ল্যাটারাল বর্ডারে আপার 1/3 জুড়ে মাসেল অ্যাটাচ ভাস্টাস ল্যাটারালিস এবং লোয়ার 2/3 এ লিগামেন্ট অ্যাটাচ। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? অ্যান্টেরিয়র সারফেসটা আমি আগেই বলেছি রাফ, তোমরা একটু খেয়াল করো দেখা যায় কিনা। অ্যান্টেরিয়র সারফেসে দেখো সেভারাল নিউট্রিয়েন্ট ফোরামিনা আছে, এই যে নিউট্রিয়েন্ট ফোরামিনা, হ্যাঁ অনেকগুলো নিউট্রিয়েন্ট ফোরামিনা আছে, নিউট্রিয়েন্ট ফোরামিনা দেখতে পাচ্ছ তোমরা? এবং দেখো যে কতগুলা ভার্টিক্যাল কতগুলা রিজ আছে, তাই না? অ্যান্টেরিয়র সারফেসটা রাফ। পোস্টেরিয়র সারফেসে দেখো, কাছ থেকে যদি দেখো পোস্টেরিয়র সারফেসে কিন্তু এই যে মাঝখানে একটা ভার্টিক্যাল রিজ দিয়ে দুইটা এরিয়াতে ডিভাইডেড হয়েছে, এবং যদি ভালো করে দেখো যে উপরের এরিয়াটা স্মুথ, এই উপরের আপার 3/4 হচ্ছে আর্টিকুলার এবং লোয়ার 1/4 হচ্ছে নন আর্টিকুলার, ঠিক আছে? আপার 3/4 আর্টিকুলার, লোয়ার 1/4 নন আর্টিকুলার। দিস ইজ আই এম টেলিং অ্যাবাউট দ্য পোস্টেরিয়র সারফেস, ওকে? পোস্টেরিয়র সারফেসটা এরকম, আমি আগেই বলেছি যে একটা ভার্টিক্যাল রিজ দিয়ে দুইটা এরিয়াতে ডিভাইড হয়, এর মধ্যে মিডিয়াল এরিয়াটা হচ্ছে স্মল এবং ল্যাটারাল এরিয়াটা হচ্ছে লার্জার। এবং অ্যান্টেরিয়র সারফেসে আমরা ছিলাম, অ্যান্টেরিয়র সারফেসে কি বলেছি? অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে রাফ। রাফ কেন? এই যে কতগুলা ভার্টিক্যাল কতগুলা রিজ আছে, এই রিজগুলা কিসে? এই রিজগুলা হচ্ছে অসিফাইড ফাইবারস অফ কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক আছে? অসিফাইড ফাইবারস অফ কোয়াড্রিসেপস ফিমোরিস আর সেভারাল নিউট্রিয়েন্ট ফোরামিনা থাকে। আর তোমাদেরকে আগেই বলেছি যে অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কনভেক্স, ঠিক আছে? অ্যান্টেরিয়র সারফেসটা কনভেক্স, রাফ, সেভারাল নিউট্রিয়েন্ট ফোরামিনা আছে এবং কতগুলো ভার্টিক্যাল বা লংগিটিউডিনাল মাসকুলার রিজেস আছে যেগুলো হচ্ছে অসিফাইড ফাইবারস অফ কোয়াড্রিসেপস ফিমোরিস এর কারণে হয়েছে এই লংগিটিউডিনাল রিজ গুলো। আচ্ছা, এবার পোস্টেরিয়র সারফেসটা তো তোমাদের আগেই বললাম যে আপার 3/4 আর লোয়ার 1/4 দুই ভাগে ভাগ করে আমরা পড়বো, ঠিক আছে? আপার 3/4টা হচ্ছে কি? আপার 3/4টা হচ্ছে আর্টিকুলার এবং লোয়ার 1/4টা হচ্ছে নন আর্টিকুলার। এখন আর্টিকুলার মানে হচ্ছে কি? এরা জয়েন্ট ফর্ম করে, তাই না? জয়েন্ট ফর্ম করে। তো আপার 3/4 প্রথমে একটা ভার্টিক্যাল রিজ দিয়ে লার্জার ল্যাটারাল, পোস্টটা একটু সামনে ধরলে ভালো হয়, যেহেতু উল্টা করে ধরছি বোনটা, সো জি ম্যাম ঠিক আছে। লার্জার ল্যাটারাল স্মলার মিডিয়াল পোর্শনে ডিভাইডেড হয়, ঠিক আছে? আপার 3/4টা এবং মিডিয়াল পোর্শনটা আবার দেখো এই যে একটা ফেইন্ট ভার্টিক্যাল রিজ, দেখো দেখা যাচ্ছে কিনা? ফেইন্ট একটা ভার্টিক্যাল রিজ আছে, সেটা দিয়ে আবার মিডিয়াল স্মলার এবং ল্যাটারাল, আমি মিডিয়াল পোর্শনটার কথা বলছি। প্রথমে তো একটা ভার্টিক্যাল রিজ, এই যে সিঙ্গেল একটা ভার্টিক্যাল রিজ দিয়ে মিডিয়াল স্মলার লার্জার ল্যাটারাল পোর্শনে ডিভাইড করছি, তাই না? আমি মিডিয়ালটাকে ল্যাটারাল কেন বলছি? কারণ এটা পোস্টেরিয়র সারফেসের কথা বলছি, বোনসটাকে আমরা উল্টে নিয়েছি, তাই না? দেখো এই যে এইটাকে আমি যদি উল্টে ধরি তাহলে কিন্তু এটা ল্যাটারাল, তাই না? আচ্ছা,
এখন দেখো একটা ফেইন্ট ভার্টিক্যাল রিজ, তোমরা বুঝতে পারছো কিনা, এই যে ফেইন্ট একটা ভার্টিক্যাল রিজ আছে যেটা দিয়ে এই মিডিয়াল স্মলার পোর্শনটা আবার একই রকম ভাবে মিডিয়াল স্মলার এবং লার্জার ল্যাটারাল পোর্শনে ডিভাইডেড হচ্ছে। ঠিক আছে, এই মিডিয়াল যে স্মলার পোর্শনটা আছে এই পোর্শনটা ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। আমাদের উদ্দেশ্য কি, এটা আর্টিকুলার মানে কি, এটা হচ্ছে কন্ডাইল, নি জয়েন্ট ফর্ম করে তো প্যাটেলা, তাই না? ফিমোরাল কন্ডাইলের কানেকশনে আসে। নি জয়েন্টের বিভিন্ন মুভমেন্টের সময় এই আর্টিকুলার সারফেসটার বিভিন্ন এরিয়া কন্টাক্টে আসে, ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। কোন এরিয়া কোন মুভমেন্টের কন্টাক্টে আসে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে টোটাল এরিয়া এখনো টোটালি শেষ হয় নাই, কিছু ট্রান্সভার্স এরিয়া আছে। আমরা ভার্টিক্যাল এরিয়া গুলো বলছি, যে ভার্টিক্যাল একটা রিজ দিয়ে প্রথমে স্মলার মিডিয়াল এবং লার্জার ল্যাটারাল দুইটা এরিয়াতে ডিভাইডেড হলো। স্মলার যে মিডিয়াল এরিয়াটা আছে সেটা আবার একটা ফেইন্ট ভার্টিক্যাল রিজ দিয়ে আবার স্মলার মিডিয়াল এবং লার্জার ল্যাটারাল এরিয়াতে ডিভাইডেড হলো। এখন সবচেয়ে ছোট যে স্মলার মিডিয়াল এরিয়াটা, এই জায়গাটা, এটা হচ্ছে স্মলার মিডিয়াল এরিয়া। ঠিক আছে, এই স্মলার মিডিয়াল এরিয়াটা হচ্ছে মিডিয়াল ফিমোরাল কন্ডাইলের সংস্পর্শে আসে বা কন্টাক্টে আসে হচ্ছে ফুল ফ্লেকশন অফ নি জয়েন্ট। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড যে একটা ফেইন্ট ভার্টিক্যাল রিজ দিয়ে স্মলার মিডিয়াল পোর্শনটা স্মলার মিডিয়াল এরিয়া এন্ড লার্জার ল্যাটারাল এরিয়াতে ডিভাইডেড হলো, সেই যে স্মলার মিডিয়াল এরিয়াটা সেটা ফুল ফ্লেকশন অফ নি জয়েন্টে মিডিয়াল ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে স্মলার যে মিডিয়াল এরিয়াটা এটা বাদ দিয়ে তাহলে এখানে কিন্তু একটা অনেক বড় অংশ থেকে গেল, তাই না? এই পুরা অংশটা দুইটা ট্রান্সভার্স রিজ দিয়ে আপার, মিডল এন্ড লোয়ার তিনটা এরিয়াতে ডিভাইডেড হয় এবং এই তিনটা এরিয়া নি জয়েন্টের তিনটা মুভমেন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। হ্যাঁ, এখন আপার এরিয়া, মিডল এরিয়া এন্ড লোয়ার এরিয়া তিনটা এরিয়াতে ডিভাইডেড হলো। এই তিনটা এরিয়া, প্রথমটা হচ্ছে আপার এরিয়াটা হচ্ছে অর্ডিনারি ফ্লেকশন অফ নি জয়েন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। অর্ডিনারি ফ্লেকশন, ঠিক আছে, নরমাল ফ্লেকশন, অর্ডিনারি ফ্লেকশন। আমরা কিন্তু ফুল ফ্লেকশন অফ নি জয়েন্টের ফিমোরাল কন্ডাইলের মিডিয়াল কন্ডাইলের কানেকশনে আসে একদম মিডিয়াল মোস্ট এরিয়াটা, তাই না? বাকি এরিয়াটাকে আমরা তিনটা আপার, মিডল এন্ড লোয়ার এরিয়াতে ডিভাইড করেছি। এই আপার এরিয়াটা অর্ডিনারি ফ্লেকশন অফ নি জয়েন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। ঠিক আছে, অর্ডিনারি ফ্লেকশন অফ নি জয়েন্ট। আচ্ছা, মিডল এরিয়াটা হচ্ছে সেমি ফ্লেক্স নিতে এবং অর্ডিনারি এক্সটেনশন অফ নিতে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে লোয়ার এরিয়াটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বলেছি যে প্যাটেলার পোস্টেরিয়র সারফেসের আপার 3/4 হচ্ছে আর্টিকুলার। আপার 3/4টা প্রথমে একটা ভার্টিক্যাল রিজ দিয়ে স্মলার মিডিয়াল এন্ড লার্জার ল্যাটারাল পোর্শনে ডিভাইডেড হয়। ঠিক আছে, স্মলার মিডিয়াল এবং লার্জার ল্যাটারাল পোর্শনে ডিভাইডেড হয়। তোমাদের হাতে যদি বোনস থাকে তোমরা মিলিয়ে দেখো। এবং স্মলার যে মিডিয়াল এরিয়াটা সেটা একটা ফেইন্ট ভার্টিক্যাল রিজ দিয়ে এগেইন স্মলার মিডিয়াল মোস্ট পার্ট এবং লার্জার ল্যাটারাল পার্টে ডিভাইডেড হয়। এই স্মলার মিডিয়াল পার্টটা ফুল ফ্লেকশন অফ নি জয়েন্টে মিডিয়াল ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে এবং rest of the articular areas can be divided into upper, middle and lower areas by two transverse ridges এবং এই আপার এরিয়াটা অর্ডিনারি ফ্লেকশন অফ নি জয়েন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে। মিডল এরিয়াটা ফুল সেমি ফ্লেকশন অফ নি জয়েন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে এবং অর্ডিনারি এক্সটেনশন অফ নি জয়েন্টে ফিমোরাল কন্ডাইলের কন্টাক্টে আসে লোয়ার এরিয়াটা। ঠিক আছে, এবার আসি হচ্ছে একদম নিচে যে লোয়ার 1/4 বাকি ছিল। দেখো একদম আলাদা করে বোঝা যায় যে আপার 3/4 হচ্ছে আর্টিকুলার এবং লোয়ার 1/4 হচ্ছে নন আর্টিকুলার। এই যে লোয়ার 1/4 টা আলাদা করে বোঝা যায়। এই লোয়ার 1/4 এর আবার আপার এরিয়া আছে, লোয়ার এরিয়া আছে।
আপার এরিয়াতে প্যাড অফ ফ্যাট থাকে, প্যাটেলার প্যাড অফ ফ্যাট, ঠিক আছে। আর লোয়ার যে এরিয়াটা, এই যে অ্যাপেক্সে কার অ্যাটাচমেন্ট ছিল মনে করে দেখো তো, লিগামেন্টাম প্যাটেলি না, অ্যাপেক্সে লিগামেন্টাম প্যাটেলির অ্যাটাচমেন্ট ছিল, এই আপার এরিয়াতে লিগামেন্টাম প্যাটেলি আর লোয়ার এরিয়াতে প্যাটেলার প্যাড অফ ফ্যাট। প্যাটেলার প্যাড অফ ফ্যাট আপার এরিয়াতে না, সরি আমি ভুল বলেছি, লোয়ার এরিয়াতে প্যাটেলার প্যাড অফ ফ্যাট এবং আপার এরিয়াতে লিগামেন্টাম প্যাটেলি, এরা অ্যাটাচ থাকে। তাহলে এই হলো পোস্টেরিয়র সারফেস। এখন প্যাটেলার মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে কি, প্যাটেলা ইজ দ্য লার্জেস্ট সিসাময়েড বোন অফ আওয়ার বডি। চলে আসবে জেনারেল অ্যানাটমি, তাই না? হোয়াট ইজ সিসাময়েড বোন? আমরা কি বলেছি, লার্জেস্ট সিসাময়েড বোন। এখন সিসাময়েড এই ওয়ার্ডটা এসছে হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, যেটার নাম হচ্ছে সিসাম। সিসামের মিনিং, এই অ্যারাবিক সিসামের মিনিংটা হচ্ছে সিড, সিড, ঠিক আছে। যেসব বোন গুলো কোনো একটা মাসেলের টেন্ডনে, বাংলায় বলি আমি আগে, কোনো একটা মাসেলের টেন্ডনে, মাসেল যখন পুল হয়, মাসেল যখন কাজ করে, তখন সেই টেন্ডনের ফ্রিকশনের জন্য যেসব বোনগুলো মাসেলের টেন্ডন থেকে অ্যারাইজ করে সিডের মতো, সেগুলাকে সিসাময়েড বোন বলা হয়। তাহলে সিসাময়েড বোন কারা? develop the bones that develop as seeds in the tendons of some muscles when these tendons are subjected to friction during the joint movement. ঠিক আছে? Sesamoid bones are the bones that develop from the tendon of some muscles when the muscles are subjected to friction during joint movement. ঠিক আছে? মাসেল গুলোর যখন ফ্রিকশন হয় তখন টেন্ডনের মধ্যে ওই ফ্রিকশনের কারণে কিছু কিছু বোন অ্যারাইজ করে সিড বা সিসাময়েড বোন। বডিতে এরকম অনেক সিসাময়েড, এখানে আজকে তুমি পড়ছো প্যাটেলা, প্যাটেলা হচ্ছে লার্জেস্ট সিসাময়েড বোন। তাহলে এটা কোন টেন্ডন থেকে অ্যারাইজ করে? টেন্ডন অফ কোয়াড্রিসেপস ফিমোরিস। কোয়াড্রিসেপস ফিমোরিস টার্মটা কালেক্টিভ টার্ম অফ 4 মাসেলস। কি কি মাসেলস? vastus medialis, vastus intermedius, vastus lateralis and rectus femoris, ঠিক আছে। তাহলে প্যাটেলা অ্যারাইজ করে হচ্ছে টেন্ডন অফ কোয়াড্রিসেপস ফিমোরিস থেকে। এছাড়া তোমার আরো এক্সাম্পল আছে, যেমন তুমি যখন কিউবার্ড বোন, আমরা আজকে স্কেলিটন অফ ফুট পড়ার সময় দেখবো যে একটা টার্সাল বোন আছে কিউবার্ড বোনের একটা সিসাময়েড বোন হয় পেরোনিয়াস লঙ্গাস টেন্ডন থেকে, কিউবার্ড বোনের কাছাকাছি, ঠিক আছে। তারপরে হচ্ছে পিসিফর্ম একটা কার্পাল বোন, হ্যাঁ, আর স্কেলিটন অফ হ্যান্ডে আছে। যে পিসিফর্ম কিন্তু ফ্লেক্সর কার্পি আলনারিস মাসেলের টেন্ডন থেকে অ্যারাইজ করেন, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে সিসাময়েড বোনের এক্সাম্পল। আরো এক্সাম্পল আছে, তোমরা দেখে নিবে। এখন সিসাময়েড বোনের আসলে কিছু স্পেসিফিক বা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, সেটা তোমাদের জানতে হবে। একটা তো আমরা বলেই ফেললাম যে দে অ্যারাইজ ফ্রম দ্য টেন্ডন অফ সাম মাসেলস, তাই না? অ্যারাইজ ফ্রম দ্য টেন্ডন অফ সাম মাসেলস। আচ্ছা, আরেকটা কি? আরেকটা হচ্ছে দে ইউজুয়ালি অসিফাই আফটার বার্থ। দে অসিফাই আফটার বার্থ। এবং আরো দুইটা হচ্ছে they are devoid of periosteum and they are devoid of, অথবা there is absence of Haversian system in their structure. Haversian system নাই, কোনো periosteum নাই, টেন্ডন অফ মাসেল থেকে এরা সিডের মতো অ্যারাইজ করে এবং ইউজুয়ালি অসিফাই আফটার বার্থ। আমরা কি বলেছি যে প্যাটেলা ইজ দ্য লার্জেস্ট সিসাময়েড বোন অফ আওয়ার বডি, তাই না? এটা বলেছি। আচ্ছা, লার্জেস্ট সিসাময়েড বোন কোথা থেকে, কোন মাসেলের টেন্ডন থেকে অ্যারাইজ করে? কোয়াড্রিসেপস ফিমোরিস টেন্ডন থেকে অ্যারাইজ করে। একটা ইনফরমেশন হচ্ছে যে প্যাটেলা তাহলে কোনো পেরিঅস্টিয়াম নাই, ঠিক আছে। তাহলে প্যাটেলার যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, সেই ফ্র্যাকচারটা কিন্তু নন ইউনাইটেড থাকবে, কোনো ইউনিয়ন হবে না সেই ফ্র্যাকচারটা। প্যাটেলার ইউজুয়ালি ফ্র্যাকচার হয় ট্রান্সভার্স ফ্র্যাকচার, ঠিক আছে। ইউজুয়ালি ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়, ট্রান্সভার্স। কেন? এই ফ্র্যাকচারের কারণ কি? ডিরেক্ট ব্লো, ধরো এর উপর ডিরেক্টলি ব্লো এসেছে, সেই কারণে ফ্র্যাকচার হয়ে যেতে পারে ট্রান্সভার্সলি ইউজুয়ালি, হ্যাঁ। এবং আরেকটা হচ্ছে সাডেন কন্ট্রাকশন অফ কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল, মানে কোয়াড্রিসেপস ফিমোরিস এখান থেকে উপর থেকে অরিজিনেটেড হচ্ছে, উপর থেকে অরিজিনেটেড হয়ে এখানে এসে ইনসার্টেড হচ্ছে। একটা এখানে মিডিয়াল বর্ডারে, দুইটা হচ্ছে উপরে, হ্যাঁ, আপার বর্ডারে, আর একটা হচ্ছে ল্যাটারাল বর্ডারে। চারটা এভাবে অ্যাটাচড আছে বা ইনসার্টেড হচ্ছে। এখন হঠাৎ করে যদি এদের একটা স্ট্রং কন্ট্রাকশন হয়, তখন কিন্তু প্যাটেলাটা ট্রান্সভার্স ফ্র্যাকচার হতে পারে। এবং যদি
কোনো কারণে প্যাটেলার ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু ইউনাইটেড হবে না, বিকজ ইট ইজ ডিভয়েড অফ পেরিঅস্টিয়াম। ওকে, আচ্ছা এখন ট্রাঙ্গাস ফ্র্যাকচারের কথা বলেছি। আরেকটা ইম্পর্টেন্ট একটা একটা যেহেতু এটা সিসাময়েড বোন, সো এটা কি আফটার বার্থ অসিফাইড হবে, তাই না? আফটার বার্থ অসিফিকেশন সেন্টার বা অসিফিকেশন স্টার্ট হয় হচ্ছে 3 to 4 years অফ লাইফে এবং অসিফিকেশন কমপ্লিট হয় হচ্ছে ডিউরিং পিউবার্টি। আচ্ছা এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্যাটেলার ডিসলোকেশন। ঠিক আছে, প্যাটেলার কোন দিকে ডিসলোকেশন হয়? কোয়াড্রিসেপস ফিমোরিস যে মাসেল গুলো, চারটা মাসেল, এই মাসেল গুলোর কিন্তু একটা আপওয়ার্ড এন্ড ল্যাটারাল পুল আছে। ঠিক আছে, মানে এই দিকে ল্যাটারালি এটা একটা পুল আছে। সো প্যাটেলার কিন্তু একটা ল্যাটারাল ডিসলোকেশনের ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, ন্যাচারাল টেন্ডেন্সি অফ ল্যাটারাল ডিসলোকেশন। যেহেতু কেন এই ন্যাচারাল টেন্ডেন্সিটা কেন? ডিউ টু আপওয়ার্ড and lateral pull of quadriceps femoris muscle। এবং ন্যাচারালি যেহেতু একটা ডিসলোকেশন ন্যাচারালি যেহেতু ডিসলোকেটেড হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ন্যাচারালি এই ডিসলোকেশনটা প্রিভেনশনেরও একটা কিছু ফ্যাক্টর আছে। ঠিক আছে, একটা না তিনটা ফ্যাক্টর আছে, কিছু ফ্যাক্টর কাজ করে যেগুলো হচ্ছে এই ল্যাটারাল ডিসলোকেশনটাকে প্রিভেন্ট করে। কি ফ্যাক্টর গুলো? একটা হচ্ছে ফিমোরাল কন্ডাইল। তোমরা যদি একটু মনে করে দেখো যে ল্যাটারাল ফিমোরাল কন্ডাইলটা কিন্তু মোর ফরওয়ার্ডলি প্রজেক্টেড থাকে। হ্যাঁ, মোর ফরওয়ার্ড প্রজেকশন অফ ল্যাটারাল ফিমোরাল কন্ডাইল। হ্যাঁ, এখানে মাসেল পুল থাকে। মাসেল পুলটাকে যদি ফিমারের কন্ডাইল, হ্যাঁ এখান থেকে মাসেল যাচ্ছে, মাসেল এদিক থেকে যাচ্ছে, এবং ফিমারের ল্যাটারাল কন্ডাইল অফ ফিমারটা যদি একটু ফরওয়ার্ড দিকে ডিসপ্লেস থাকে তাহলে কি করবে? এই মাসেলটাকে এরকম এরকম টট হয়ে থাকার চেয়ে একটুখানি মাসেলের টট হওয়াটাকে একটু প্রিভেন্ট করে, তাই না? একটু প্রিভেন্ট করলে কি ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা একটু প্রিভেন্টেড হয়। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা কিন্তু আগেই তোমাকে মনে রাখতে বলেছিলাম যে মনে রাখবে যে মিডিয়াল বর্ডারের আপার 2/3 ভাস্টাস মিডিয়ালিস অ্যাটাচড হয়। তার মানে এই পাশে কিন্তু মাসকুলার অ্যাটাচমেন্টটা স্ট্রং দেন দ্য ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারের আপার 1/3 ভাস্টাস ল্যাটারালিস অ্যাটাচড হয়, তাই না? তো এই পাশে কিন্তু অলরেডি মাসেলের অ্যাটাচমেন্টটা স্ট্রং। তো প্রলংড অ্যাটাচমেন্ট অফ ভাস্টাস মিডিয়ালিস দেন ল্যাটারালিস আর মিডিয়াল পুল বাই মিডিয়াল প্যাটেলার লিগামেন্ট। এখানে লোয়ার 1/3 মিডিয়াল প্যাটেলার লিগামেন্ট লেগে থাকে না, এটার একটা মিডিয়াল পুল কাজ করে। এইগুলা হচ্ছে তোমার ইয়ে কি বলে কি এই তিনটা ফ্যাক্টর। তাহলে কি কি ফ্যাক্টর বললাম যেগুলো হচ্ছে ন্যাচারাল ল্যাটারাল ডিসলোকেশন অফ প্যাটেলাকে প্রিভেন্ট করে? তিনটা ফ্যাক্টর বলেছি। একটা হচ্ছে ল্যাটারাল নাম্বার 1 lateral femoral condyle is more projected forward, এটা একটা ফ্যাক্টর। 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে prolonged attachment of vastus medialis muscle in the medial border of patella। ঠিক আছে, আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে medial pull, stronger medial pull of medial patellar ligament। এবং তোমাকে প্যাটেলা নিয়ে ধরতে গেলে আসলে এইটুকুই, প্যাটেলা নিয়ে এইটুকুই কথাবার্তা। আচ্ছা এখন আমরা চলে যাই skeleton of foot। This is the skeleton of foot। ঠিক আছে, skeleton of foot দেখো আমি তোমাদের দেখার সুবিধার জন্য একটু দেখিয়ে দিই। এই হচ্ছে skeleton of foot। আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো তখন এই বোনটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস। ঠিক আছে, এই বোনটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস। তো আমাদেরকে ধরতে হবে এইভাবে। ঠিক আছে, এই যে এইভাবে ক্যালকেনিয়াসের এই জায়গাটাকে এরকম করে ধরতে হবে, গ্রিপ করতে হবে। ঠিক আছে, এই দেখো এইভাবে ধরছি আমরা, তাই না? এরকম করে ধরছি। এখন আমি তোমাদেরকে প্রেজেন্টিং পার্টস গুলো দেখিয়ে নিই, তাহলে তোমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টটা বুঝতে সুবিধা হবে। একদম পিছনের দিকে যে বোনস গুলো আছে সেগুলো হচ্ছে টার্সাল বোন। ঠিক আছে, এই যে এইটা, তারপরে এইটা, এরপরে এই যে এই বোনগুলো দেখো এভাবে যদি দেখাই, এগুলো হচ্ছে এইটুকু হচ্ছে টার্সাল বোন। দেখো এই বোনগুলো কিন্তু শর্ট বোন। হ্যাঁ, এই বোনগুলো কিন্তু কিউবিক্যাল ইন শেপ, তাই না? এই যে কিউবিক্যাল ইন শেপ যে বোনগুলো আছে এগুলো হচ্ছে টার্সাল বোন। এই টার্সাল বোনগুলো 3টা রো করে থাকে, আমরা করব। ঠিক আছে, আচ্ছা এখানে 7টা টার্সাল বোন আছে। 7টা কিভাবে? এই দেখো
একটা বড় একদম লার্জেস্ট, এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস। ঠিক আছে, এই যে ক্যালকেনিয়াস লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট বোন হচ্ছে ট্যালাস, এবং এটা হাইয়েস্ট বোন। তুমি যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরবে, দেখো এই যে সামিট, একটা সামিট ফর্ম করে, এই যে একদম হাইয়েস্ট বোন এটা, এটা হচ্ছে ট্যালাস। ঠিক আছে, আচ্ছা ট্যালাস, ট্যালাসের ঠিক সামনেই, ট্যালাসের ঠিক সামনেই এই যে একটা বোন দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেভিকুলার বোন। ঠিক আছে, এটা হচ্ছে নেভিকুলার বোন। হয়ে গেল তিনটা। এবার দেখো এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না যে তিনটা রো ফর্ম করে থাকে, রো গুলো আমি দেখাবো। এই দেখো এভাবে একটু দেখায়, দেখো তিনটা বোন আছে পরপর, মিডিয়াল টু ল্যাটারাল। এই যে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে কিউনিফর্ম বোন। ঠিক আছে, মিডিয়াল, ইন্টারমিডিয়েট এন্ড ল্যাটারাল কিউনিফর্ম বোন। আর এই পাশে এই দেখো এই যে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াসের সাথে একটা জয়েন্ট ফর্ম করে এই যে বোনটা আছে, এটার নাম হচ্ছে কিউবয়েড। ঠিক আছে, এটা হচ্ছে কিউবয়েড। তাহলে আবার অ্যানাটমিক্যাল পজিশনে যদি চলে আসি, অ্যানাটমিক্যাল পজিশন আমি বলবো, তোমাদেরকে পার্ট গুলো আগে শিখিয়ে নেই। তাহলে এই হচ্ছে যে শর্ট বোনস গুলো বা কিউবিক্যাল বোনস গুলো দেখা যাচ্ছে, শর্ট বোনস, এগুলো হচ্ছে 7টা টার্সাল বোন। ঠিক আছে, 7 ইন নাম্বার। আচ্ছা, এরপরে দেখো এই যে মোটামুটি লং বোন, এগুলাকে বলা হয় মিনিয়েচার লং বোন। হ্যাঁ, আমরা জেনারেল অ্যানাটমি কিন্তু সাথে সাথে বলে যাচ্ছি। বেসিক্যালি এই যে স্কেলিটন অফ ফুট, এই স্কেলিটন অফ ফুটে তোমাকে কি পড়তে হবে, জেনারেল অ্যানাটমিটা পড়তে হবে, যে কয় ধরনের বোনস আছে, কোন বোনসের কি ক্রাইটেরিয়া, হ্যাঁ কি কি পার্ট আছে কয়েকটা বোনসের ক্ষেত্রে পড়বে, এবং টুকটাক মাসকুলার অ্যাটাচমেন্ট পড়বে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট, কি কি জয়েন্ট, কোন কোন বোনসের মধ্যে কি কি জয়েন্ট ফর্ম হয়েছে, এবং ইনভার্সন ইভার্সন এগুলো একটু করে দেখাতে হয়। ঠিক আছে, আচ্ছা তো এগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। দেখো বাদ বাকি যা আছে, এই যে স্কেলিটন অফ ফুটে বাদ বাকি যা আছে এগুলো হচ্ছে সব মিনিয়েচার লং বোন। মিনিয়েচার কেন বলছি বলবো আমরা। ঠিক আছে, এর মধ্যে লম্বা যেগুলো মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে মেটাটার্সাল বোন, এগুলো বলেছি টার্সাল, এগুলো হচ্ছে মেটাটার্সাল বোন। এবং মেটাটার্সাল বোনের দেখো চারটা একই রকম, একটা হচ্ছে মোটা, থিকেস্ট এন্ড স্ট্রংগেস্ট, তাই না? দিস ইজ দ্য থিকেস্ট এন্ড স্ট্রংগেস্ট। যেটা থিকেস্ট স্ট্রংগেস্ট সেটা সেটা নাম্বার 1। ঠিক আছে, তারপর এখান থেকে তুমি কাউন্ট করা শুরু করবে 2 3 4 5 এভাবে, এবং নাম্বার 1টা মিডিয়ালি থাকবে। নাম্বার 1 যেটা স্ট্রংগেস্ট এন্ড থিকেস্ট, যেটা মেটাটার্সাল বোন, সেটা থাকবে মিডিয়ালি। ফার্স্ট মেটাটার্সাল বোন ইজ strongest and thickest and it lies medially. Okay, আর 14 phalanges, there must be 14, এখানে যদিও 14 phalanges নাই, এই তাহলে মেটাটার্সাল বললাম 5 ইন নাম্বার। ঠিক আছে, মেটাটার্সাল গুলো হচ্ছে 5 ইন নাম্বার, আর ফ্যালাঞ্জেস যেগুলো হচ্ছে ডিজিটের বোন, টোর বোন যেগুলো, সেগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস, সেগুলো হচ্ছে 14 ইন নাম্বার। 14 কিভাবে হয়, গ্রেট টো, যেটা গ্রেট টোতে থাকে দুইটা ফ্যালাঞ্জেস। ঠিক আছে, আমরা যখন সিঙ্গেল ইউজ করব তখন বলবো ফ্যালান্স, এবং এটার প্লুরাল নাম্বার হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে প্রক্সিমাল এন্ড ডিস্টাল দুইটা ফ্যালাঞ্জেস আছে হচ্ছে গ্রেট টোতে, আর বাদবাকি চারটা টোর ক্ষেত্রে 3টা করে ফ্যালাঞ্জেস থাকে। ঠিক আছে, প্রক্সিমাল, মিডল এন্ড ডিস্টাল ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে 3 4 12, চারটা ডিজিটের ক্ষেত্রে, এবং গ্রেট টোর ক্ষেত্রে দুইটা, তাহলে হলো কয়টা, 14টা, তাই না? 14 phalanges in the skeleton of foot on each side. ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রেজেন্টিং পার্টস। এখন আমি একটু তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। দেখো এইভাবে যদি দেখাই, এই যে একটা আর্চ দেখতে পাচ্ছি আমরা, একটা আর্চের মতো, হ্যাঁ, এবং এই সারফেসটাকে বলা হয় প্ল্যান্টার সারফেস, নিচের দিকে। হ্যাঁ, ফুটের যে অংশটা পায়ের মাটির দিকে থাকে সেটা হচ্ছে প্ল্যান্টার সারফেস, এবং উপরেরটা হচ্ছে ডর্সাল সারফেস। ঠিক আছে, তো প্ল্যান্টার সারফেসে একটা কনকেভিটি আপওয়ার্ডস আছে। দেখো প্ল্যান্টার সারফেসে একটা কনকেভিটি আপওয়ার্ডস আছে, তাই না? কনকেভিটি আপওয়ার্ডস আছে, এবং একটা আর্চ দেখতে পাচ্ছি আমরা। এই পাশেও যেমন একটা আর্চ আছে, এটা যেহেতু এই যে থিকেস্ট স্ট্রংগেস্ট ফার্স্ট মেটাটার্সাল, তার মানে এটা মিডিয়ালি, তার মানে এই পাশে একটা লংগিটিউডিনাল আর্চ আছে। আমরা পড়বো সামনে, আর্চ গুলো পড়বো।
এইটা এটা এপাশেও একটা আর্চ আছে। আমি যদি ঘুরিয়ে ল্যাটারাল সাইডটা তোমাকে দেখাতে চাই, তাহলে এই পাশেও কিন্তু একটা আর্চ আছে। দেখো এই যে এপাশেও একটা আর্চ আছে, যদিও এটার কনকেভিটিটা অত বেশি ডিপ না, তাই না? এটা মোটামুটি ফ্ল্যাট একটা আর্চ আছে, ওইটার চেয়ে ফ্ল্যাট। মিডিয়াল লংগিটিউডিনাল আর্চের চেয়ে ফ্ল্যাট, তাই না? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি প্রেজেন্টিং পার্ট গুলো দেখা হলো। এবার আসো অ্যানাটমিক্যাল পয়েন্ট আমরা কিভাবে ধরবো। আমরা ধরবো এই যে ক্যালকেনিয়াস, যেটাকে বলেছি লার্জেস্ট বোন, লার্জেস্ট টার্সাল বোন, সেটাকে আমরা এভাবে ধরবো, এই যে এরকম করে মুঠো করে ধরবো। ঠিক আছে, এরকম মুঠো করে ধরবো। ধরার পরে এই সামনে আমরা কি, আমাদের হচ্ছে এখন অ্যানাটমিক্যাল পয়েন্ট কি বলবো, দিস ইজ দ্য স্কেলিটন অফ লেফট ফুট। লেফট আমরা কি করে বুঝবো, এই যে ফার্স্ট মেটাটার্সালটা স্ট্রংগেস্ট এন্ড থিকেস্ট থাকবে। স্ট্রংগেস্ট এন্ড থিকেস্ট ফার্স্ট মেটাটার্সাল। তারপরে আরো অনেক পয়েন্ট আছে, আমি এখন বলবো তোমাদেরকে। তো এটা দেখেই মোটামুটি তুমি আইডেন্টিফাই করতে পারবা। অ্যান্টেরিয়রলি ফ্যালাঞ্জেস গুলো থাকবে, ফ্যালাঞ্জেস থাকবে অ্যান্টেরিয়রলি, আর টার্সাল গুলো থাকবে পোস্টেরিয়রলি। তাহলে দিস ইজ দ্য skeleton of left foot. Phalanges lies anteriorly and the tarsal bones lie dorsally, ventrally and dorsally, right? Achha. The concavity of the plantar surface is directed upwards. Concavity of the plantar surface is directed plantar surface is concave and directed downwards. Plantar surface is concave and directed downwards. Talus is the highest bone. Already bolechi je talus is the highest bone. Talus is the highest bone and etar ekta trochlear, etar এই যে উপরের সারফেস, এটার নাম হচ্ছে trochlear surface. This is directed upwards. And the first metatarsal is the thickest and strongest. First metatarsal is the thickest, strongest, that lies medially. Okay, তাহলে তুমি অ্যান্টেরিয়র ফিক্স করে ফেললা যে ফ্যালাঞ্জেস গুলো অ্যান্টেরিয়রলি থাকবে, এই যে শর্ট বোনস গুলো মানে টার্সাল বোনস গুলো থাকবে ডরসালি অর পোস্টেরিয়রলি। প্ল্যান্টার সারফেসে কনকেভিটি ডাউনওয়ার্ড থাকবে, প্ল্যান্টার সারফেসে কনকেভিটি ডাউনওয়ার্ড থাকবে। আর মিডিয়াল ল্যাটারাল কি করে ফিক্স করব, ফার্স্ট মেটাটার্সাল ইজ দ্য থিকেস্ট এন্ড স্ট্রংগেস্ট এন্ড লাইস মিডিয়ালি। ঠিক আছে, ওকে। মিডিয়াল মোস্টটা হচ্ছে thickest and strongest and lies medially. এখন আমরা অলরেডি প্রেজেন্টিং পার্ট বলে ফেলেছি যে there are 7 tarsal bones, 5 metatarsal bones and 14 phalanges. These are the presenting parts. এখন এই 7 tarsal bones এরা কিন্তু তিনটা, এভাবে দেখো 7 tarsal bone এরা কিন্তু তিনটা রো ফর্ম করে থাকে, তিনটা রো ফর্ম করে কিভাবে, এই যে প্রথম ফার্স্ট রোটা হচ্ছে প্রক্সিমাল রো বলি আমরা, প্রক্সিমাল রো সেটা হচ্ছে ক্যালকেনিয়াস এন্ড ট্যালাস। এই দুইটা মিলে প্রক্সিমাল রো ফর্ম করে, মানে সবচেয়ে বড় লার্জেস্টটা হচ্ছে টার্সাল বোন। এই দুইটা মিলে কি ফর্ম করলো, এই দুইটা মিলে ফর্ম করলো হচ্ছে প্রক্সিমাল রো অফ টার্সাল বোন। ঠিক আছে, আচ্ছা মিডল রোটা ফর্ম করে এই দেখো জাস্ট এই যে এটা হচ্ছে ট্যালাসের ট্রকলিয়ার সারফেস, এটার জাস্ট সামনে এই যে নেভিকুলার বোনটা হচ্ছে মিডল রো ফর্ম করে, এবং ডিস্টাল রো ফর্ম করে 4টা বোন। 3 ইউনিফর্ম, যেহেতু এই যে দেখো থিকেস্ট এন্ড স্ট্রংগেস্টটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল, তাহলে এটা মিডিয়াল। হ্যাঁ, এটা যেহেতু মিডিয়াল তাহলে এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম, ইন্টারমিডিয়েট কিউনিফর্ম এন্ড ল্যাটারাল কিউনিফর্ম। তিনটা নামই কিউনিফর্ম, মিডিয়াল, ইন্টারমিডিয়েট এন্ড ল্যাটারাল। আর এইদিকে ক্যালকেনিয়াসের সাথে জয়েন্ট ফর্ম করছে, এটার নাম হচ্ছে কিউবয়েড বোন। ঠিক আছে, তাহলে 3 কিউনিফর্মস এন্ড কিউবয়েড বোন, এই 4টা মিলে ফর্ম করে হচ্ছে ডিস্টাল রো অফ টার্সাল বোন। ঠিক আছে, ডিস্টাল রো অফ টার্সাল বোন। এখন তোমরা যদি ক্যালকেনিয়াস আর ট্যালাসের পার্টস গুলো একটু পড়ে নিতে পারো, দেখতে চাও দেখে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে শুধু ট্যালাসের পার্ট গুলো একটু বলে দিই। ট্যালাসে কিন্তু একটা হেড আছে, দেখো এই হেডটা, এই যে দেখো একটা হেড। হ্যাঁ, এই যে ট্যালাস আর নেভিকুলার বোন, হ্যাঁ এখানে কিন্তু শুধু নেভিকুলার না, এই পাশে আরো একটা বোনস এবং একটা লিগামেন্টের সাথে একটা বল এন্ড সকেট ভ্যারাইটির জয়েন্ট ফর্ম করে। আমরা যখন জয়েন্ট গুলো পড়বো তখন বলবো।
সো এই যে দেখো হেডটা, হেড অফ দ্য ট্যালাস, দিস ইজ দ্য হেড অফ দ্য ট্যালাস। ঠিক আছে, ট্যালাসের আর কি কি পার্ট আছে? হেড আছে, নেক আছে, একটা নেক আছে, এই যে দিস ইজ দ্য নেক এবং দিস ইজ দ্য বডি। ঠিক আছে, এবং ট্যালাস কিন্তু একটা বোনস যেটা মাঝখানে বসে আছে এবং চারপাশে সে জয়েন্ট ফর্ম করে। আমরা বলবো জয়েন্ট যখন পড়বো তখন আমরা বলবো ট্যালাস হাইয়েস্ট বোন, হাইয়েস্ট টার্সাল বোন। এটা যখন তুমি আর্চ পড়বা, হ্যাঁ আমরা তো ফুটের আর্চ গুলো পড়বো, এই যে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ যখন এটা পড়বো তখন আমরা দেখবো যে এটা সামিট ফর্ম করেছে ট্যালাস। সামিট মানে কি? চূড়া। হ্যাঁ, চূড়া ফর্ম করেছে ট্যালাস। তো ট্যালাস হচ্ছে হাইয়েস্ট বোন। ঠিক আছে, হাইয়েস্ট বোন। আচ্ছা, এবং ট্যালাসের এই যে দেখো মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেসে একটা ফ্যাসেট আছে, দিস ইজ আর্টিকুলার ফ্যাসেট ফর দ্য মিডিয়াল ম্যালিওলাস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই যে ল্যাটারাল সারফেস, ল্যাটারাল সারফেসে আরেকটা ফ্যাসেট আছে, দিস ইজ দ্য ফ্যাসেট ফর ল্যাটারাল ম্যালিওলাস। এবং ট্যালাস কিন্তু এই যে পেছনের দিকে যদি তুমি খেয়াল করো, এই যে ট্যালাস এবং ক্যালকেনিয়াস এই দুইটার মাঝখানে খুব সুন্দর একটা জয়েন্ট আছে, তাই না? এই যে এবং ক্যালকেনিয়াস দুইটা জয়েন্ট গুলো পড়বো। ঠিক আছে, ট্যালাসের পার্ট গুলো বললাম, তাই না? আচ্ছা, এখন আসি একটু জেনারেল অ্যানাটমিটা বলে ফেলি। জেনারেল অ্যানাটমি হচ্ছে আমরা বলেছি অলরেডি যে টার্সাল বোন গুলো হচ্ছে শর্ট বোনস, তাই না? শর্ট বোনস এরা হচ্ছে কিউবিক্যাল ইন শেপ এবং শর্ট বোনস গুলোর 6টা আর্টিকুল, there are 6 articular surfaces in case of short bones. Among them 4 are 6 surfaces in total এবং 4 are articular and 2 are non-articular. এবং এই যে শর্ট বোন গুলো কিন্তু কম্পোজিশন যদি আমরা চিন্তা করি, এরা কিন্তু বেসিক্যালি স্পঞ্জি বোন, একটা থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন দিয়ে এরা কাভার্ড। এদের কম্পোজিশন হচ্ছে স্পঞ্জি বোন কাভার্ড বাই আ থিন লেয়ার অফ কম্প্যাক্ট বোন। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট বোনস। আচ্ছা, আর বাদ বাকি আমাদের স্কেলিটন অফ ফুটে যে বোনস গুলো আছে সেগুলো আমরা কি বলেছি? মিনিয়েচার লং বোন। এমনিতে লং বোনের ক্রাইটেরিয়া কি ছিল? লং বোনের ক্রাইটেরিয়া ছিল যে বোথ এন্ডে দুইটা এপিফাইসিস থাকবে উইথ অ্যান ইন্টারভেনিং শ্যাফট অর ডায়াফাইসিস, তাই না? একটা ডায়াফাইসিস থাকে যদি গ্রোয়িং লং বোন হয়। আচ্ছা, এখন মিনিয়েচার লং বোনের ক্ষেত্রে কি হয়? একটা এন্ডে একটা এপিফাইসিস থাকে এবং একটা ডায়াফাইসিস থাকে, সিঙ্গেল এপিফাইসিস এট ওয়ান এন্ড এন্ড সিঙ্গেল ডায়াফাইসিস। এরা হচ্ছে মিনিয়েচার লং বোন। ঠিক আছে, এখন মেটাটার্সাল যেগুলো, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস দুইটার ক্ষেত্রে কিন্তু হেড আছে। হ্যাঁ, ডিস্টাল এন্ডটাকে আমরা হেড বলছি। ডিস্টাল এন্ড যেগুলো দেখো এভাবে যদি দেখায়, এই যে ফার্স্ট মেটাটার্সালটাই ধরো, ডিস্টাল এন্ডটা হচ্ছে হেড, এটা শ্যাফট এবং প্রক্সিমাল যে এন্ড, প্রক্সিমাল এন্ড মানে কি? আসলে প্রক্সিমাল এন্ড এটা হচ্ছে বেস, আমরা ওভাবে এন্ড বলি না যেহেতু এটা মিনিয়েচার লং বোন। সো একটা হেড আছে, একটা শ্যাফট আছে এবং একটা বেস আছে। তাহলে এবং ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে একই রকম, হেড আছে, ডিস্টাল এন্ডটাকে হেড বলে, শ্যাফট আছে এবং বেস আছে। ঠিক আছে, প্রক্সিমাল এন্ডটা হচ্ছে বেস। আচ্ছা, এখন যেটা মনে রাখতে হবে, আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই, ওয়েট ট্রান্সমিশন। ওয়েট ট্রান্সমিশন টিপিক্যাল লং বোনের মেইন ফাংশনই হচ্ছে ওয়েট ট্রান্সমিট করা, তাই না? টিপিক্যাল লং বোনের। আচ্ছা, এখন এক্সিয়াল লাইন একটা কথা আছে। আপার লিম্বের ক্ষেত্রে এক্সিয়াল লাইনটা কিন্তু থার্ড মেটাকার্পাল দিয়ে পাস করে। ঠিক আছে, থার্ড মেটাকার্পাল বোন দিয়ে পাস করে, বাট ইন কেস অফ লোয়ার লিম্ব এক্সিয়াল লাইনটা কিন্তু পাস করে সেকেন্ড ডিজিট দিয়ে। ঠিক আছে, সেকেন্ড ডিজিট দিয়ে ইন কেস অফ লোয়ার লিম্ব এক্সিয়াল লাইনটা পাস করে। আচ্ছা, এখন ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে এপিফাইসিস লাইজ এট দ্য প্রক্সিমাল এন্ড অর বেস। সব ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে একই রকম। আমরা যে বলেছি না যে মিনিয়েচার লং বোন এর একটা এন্ডে এপিফাইসিস থাকে, একটা ডায়াফাইসিস থাকে। এখন বেজে এপিফাইসিসটা প্রেজেন্ট থাকে, ইন কেস ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে বেজে এপিফাইসিসটা প্রেজেন্ট থাকে। এখন হোয়াট ইজ এপিফাইসিস? এটা অলরেডি আমরা জানি। What are the types of epiphysis? ঠিক আছে,
প্রেসার এপিফাইসিস কি, ট্র্যাকশন এপিফাইসিস কি, অ্যাবারেন্ট এপিফাইসিস কি, অ্যাটাভিস্টিক এপিফাইসিস কি। ঠিক আছে, 4 ধরনের এপিফাইসিস আছে। প্রেসার এপিফাইসিস, ট্র্যাকশন এপিফাইসিস, প্রেসার হচ্ছে যেগুলো প্রেসারের কারণে তৈরি হয়েছে, ফ্রিকশনের কারণে। ট্র্যাকশন এপিফাইসিস যেগুলো মাসেল পুলের জন্য তৈরি হয়েছে। এক্সাম্পল অলরেডি আমি বলেছি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে। এইখানে আমরা যেটা পড়বো, এখানে আমরা পড়বো হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস এন্ড অ্যাটাভিস্টিক এপিফাইসিস। ঠিক আছে, আচ্ছা, অ্যাবারেন্ট এপিফাইসিস কি? ইউজুয়ালি এপিফাইসিস যে এন্ডে থাকার কথা সেখানে না থেকে যদি আনইউজুয়াল একটা সাইটে এপিফাইসিস প্রেজেন্ট থাকে সেটাকে অ্যাবারেন্ট এপিফাইসিস বলা হয়। ঠিক আছে, আনইউজুয়াল সাইট। এটা আমরা কোথায় পড়বো? ইন কেস অফ মেটাটার্সাল। ঠিক আছে, ইন কেস অফ মেটাটার্সাল epiphysis lies at the distal end or head. ঠিক আছে, except the first metatarsal where the epiphysis lies at the base. ঠিক আছে, তাহলে এটা কিন্তু এক্সেপশন, তাই না? Usually epiphysis of the metatarsal bones lie at the distal end or head. Exception কি? ফার্স্ট মেটাটার্সাল। এটার ক্ষেত্রে বেসে এপিফাইসিস থাকে। তো এটা হচ্ছে একটা অ্যাবারেন্ট এপিফাইসিস। ঠিক আছে, আর কোন কোন ক্ষেত্রে হেডে থাকতে পারে, তখনও অ্যাবারেন্ট এপিফাইসিস হবে। আচ্ছা, আর ফ্যালাঞ্জিসের ক্ষেত্রে বলেছি যে সব ফ্যালাঞ্জিসের ক্ষেত্রে বেজে হচ্ছে এপিফাইসিস প্রেজেন্ট থাকে। এখন এপিফাইসিস কি, ডায়াফাইসিস কি, কেন এদেরকে এপিফাইসিস বলা হয়, কেন ডায়াফাইসিস বলা হয়, এগুলা তোমাদেরকে অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি, এগুলা পড়ে নিবা। ঠিক আছে, যে কোনো বোনস পড়তে গেলে অস্টিওলজিতে জেনারেল অ্যানাটমি আসবেই। এটা কিন্তু আমি অস্টিওলজি প্রতিটা ক্লাসে বলছি। সো জেনারেল অ্যানাটমি, অস্টিওলজি রিলেটেড জেনারেল অ্যানাটমি গুলো পড়ে ফেলতে হবে। যেমন একটা ইম্পর্টেন্ট, যে কোনো বোনস, যে কোনো স্কেলিটন পড়তে গেলে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অসিফিকেশন, তাই না? আচ্ছা, এখন আমি যদি অসিফিকেশনের কথা বলতে চাই, যে সবগুলো ইউজুয়ালি শর্ট বোন যেগুলো আছে, টার্সাল বোনস, হ্যাঁ, টার্সাল বোনস গুলো কিন্তু অসিফাই আফটার বার্থ। শর্ট বোনস গুলো আফটার বার্থ অসিফাইড হয়। ঠিক আছে, শর্ট বোনস ইউজুয়ালি অসিফাই আফটার বার্থ, বাট ইন কেস অফ তিনটা টার্সাল বোন, 4টার মধ্যে 3টা টার্সাল বোনই কিন্তু এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশন কোন কোন টার্সাল বোন? ক্যালকেনিয়াস, ট্যালাস এন্ড কিউবয়। এদের অসিফিকেশনটা হয় হচ্ছে আফটার বার্থ। ঠিক আছে, তাহলে আমরা যে বলেছি টার্সাল বোন গুলো শর্ট বোনস হিসেবে এদের হচ্ছে ইন টোটাল 6টা সারফেস আছে। এরা কিউবিক্যাল ইন শেপ, 4টা সারফেস আর্টিকুলার, 2টা সারফেস নন আর্টিকুলার। এবং আরেকটা পয়েন্ট এখন বললাম যে টার্সাল বোনস গুলো ইউজুয়ালি অসিফাইজ আফটার বার্থ। এক্সেপশন আছে 3টা, কি কি? ক্যালকেনিয়াস, ট্যালাস এন্ড কিউবয়। এদের অসিফিকেশন হয় বিফোর বার্থ, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি এমনিতে মাসেল অ্যাটাচমেন্ট গুলো আমি বলবো। মাসেল অ্যাটাচমেন্ট গুলো অবশ্যই টুকটাক কিছু মাসেলের ইম্পর্টেন্ট মাসেল গুলোর অ্যাটাচমেন্ট করতে হবে, সেগুলো বলে দিব। জয়েন্টটা আগে বলে ফেলি। হ্যাঁ, কি কি জয়েন্ট আছে? একটা জয়েন্ট কিন্তু আমি বলেছি, একটু উল্টে পাল্টে ঘুরিয়ে না দেখালে যেহেতু অনলাইন ক্লাস বুঝতে পারবে না। এই যে একটা জয়েন্ট কিন্তু আমি অলরেডি বলেছি, সাবট্যালার জয়েন্ট অর ট্যালোক্যালকেনিয়ার জয়েন্ট। হ্যাঁ, দিস ইজ দ্য সাবট্যালার জয়েন্ট। ঠিক আছে, এই যে সাবট্যালার জয়েন্ট, দিস ইজ দ্য সাবট্যালার জয়েন্ট। এটা কি ভ্যারাইটির জয়েন্ট? এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এন্ড এই জয়েন্টে কি কি মুভমেন্ট হয়? এই জয়েন্টে মুভমেন্ট হয় ইনভার্সন এন্ড ইভার্সন। এটা তোমাদের ফাইবার কোয়েশ্চেন। এটা কিন্তু রিটেনেরও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, রিটেনেরও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হোয়াট ডু ইউ মিন বাই ইনভার্সন, হোয়াট ডু ইউ মিন বাই ইভার্সন, বা শর্ট নোট হিসেবে আসে যে কোন কোন মাসেল ইনভার্সন মেইনলি করে, কোনগুলো অ্যাসিস্ট করে। তো ইনভার্সন এবং ইভার্সন কিন্তু শুধুমাত্র সাবট্যালার জয়েন্টের মুভমেন্ট তা না, এছাড়াও ট্যালোক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট এবং ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। ট্যালোক্যালকেনিও নেভিকুলার নামেই এদের পরিচয়। দেখো, ট্যালাস, ক্যালকেনিয়াস এবং নেভিকুলার বোন। এই পাশ থেকে দেখালে সবচেয়ে ভালো বোঝা যাবে। ট্যালাস, ক্যালকেনিয়াস এবং নেভিকুলার বোন। দিস ইজ দ্য নেভিকুলার বোন। দেখো, এই যে
এটা হচ্ছে মিডিয়াল সাইড, দিস ইজ দা নেভিকুলার বোন, যেটা কোথায় আছে, যেটা কিন্তু এই যে ইন্টারমিডিয়েট বা মিডল রোটা ফর্ম করছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট বা মিডল রোটা ফর্ম করছে টার্সাল বোনের, তিনটা রোতে থাকে বলেছি। তাহলে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, এবং আমি যদি আবার এই পাশ থেকে ঘুরিয়ে দেখাই, দিস ইজ দ্য কিউবয়েড বোন, রাইট, দিস ইজ দ্য কিউবয়েড বোন। এই যে এভাবে দেখো, এভাবে দেখো, এই যে থ্রি কিউনিফর্মস এন্ড কিউবয়েড, এই কিউবয়েড বোনটা দেখো, এটা কিন্তু ক্যালকেনিয়ামের সাথে এই যে কিউবয়েড, এই দুইটা হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট ফর্ম করে, এই যে ক্যালকেনিও কিউবয়েড। তাহলে এই যে এখানে তিনটা জয়েন্ট আমি বললাম, একটা বলেছি কি সাবটেলার জয়েন্ট, তাই না, একটা বলেছি সাবটেলার জয়েন্ট, এই যে সাবটেলার জয়েন্ট, এটা হচ্ছে ট্যালাস আর ক্যালকেনিয়ামের মাঝখানে। হ্যাঁ, একটা বলেছি ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট, আরেকটা ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট, এখানে জয়েন্ট, ঠিক আছে। এই তিনটা জয়েন্টেরই মুভমেন্ট হচ্ছে ইনভার্সন এন্ড ইভার্সন। হোয়াট ইজ ইনভার্সন এন্ড হোয়াট ইজ ইভার্সন, এবার যদি আমি বলি তোমাদেরকে কিন্তু ডেমনস্ট্রেট করে দেখাতে হয়। অস্টিওলজি ভাইভাতে তোমাদেরকে কিন্তু ডেমনস্ট্রেট করে দেখাতে হয় যে ইনভার্সন কি ইভার্সন কি দেখাও। জাস্ট আমি তোমাদেরকে দেখাই, এটা তো অ্যানাটমিক্যাল পজিশন, তাই না, এটা অ্যানাটমিক্যাল পজিশন, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার অফ ফুট। তুমি যদি এখানে সফট টিস্যু চিন্তা করো, তুমি যদি এই যে এখানে সফট টিস্যু আছে পুরোটা জুড়ে চিন্তা করো, দিস উইল বি দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট এন্ড দিস উইল বি দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য ফুট, তাই না। এখন ইনভার্সন হচ্ছে, ইনভার্সনটা কি, মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট ইজ রেজড, মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট ইজ রেজড and the sole of the foot is directed medially. That movement is known as inversion. ঠিক আছে, এই যে এটা তো সোল অফ দ্য ফুট, তাই না। আমি কিন্তু প্ল্যান্টার সারফেস বলছি না, কারণ আমি বোনসের কথা বলছি না, আমি ফুটের কথা বলছি। বোনসের উপরে সফট টিস্যু কাভারিং আছে ফুটের মিডিয়াল বর্ডার যেটা, সেটা রেইজড হবে। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, এই যে মিডিয়াল বর্ডার, এটা রেইজড হবে, এটা উপরের দিকে উঠবে, এবং সোল অফ the foot will be directed medially. This movement is known as inversion. Okay, এবং ইভার্সনটা কি, আবার অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসি, lateral border of the foot is raised and the sole of the foot is directed laterally. ঠিক আছে, sole of the foot is directed laterally. সেই মুভমেন্টটা হচ্ছে ইভার্সন, ঠিক আছে। তাহলে ইনভার্সন কি, ইনভার্সন হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য ফুট রেজড হবে। তুমি নিজের পায়ে করে দেখবা, দাঁড়াবে যখন, তখন তোমাকে কিন্তু অনেক সময় দাঁড় করিয়ে টিচার বলবে যে ডেমনস্ট্রেট করে দেখাও ইনভার্সন কোনটা ইভার্সন কোনটা, এবং ইনভার্সন ইভার্সন কোন জয়েন্টের মুভমেন্ট, কোন কোন মুভমেন্ট আমরা বলে ফেলেছি, তিনটা জয়েন্ট, সাবটেলার জয়েন্ট, ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট এবং ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট। অনেক সময় মিড টার্সাল জয়েন্ট কাদেরকে বলে, ট্যালো নেভিকুলার আর ক্যালকেনিও কিউবয়েডকে একসাথে মিড টার্সাল জয়েন্ট বলে। এখানে দেখো, এখানে মিড টার্সাল, হ্যাঁ মিড টার্সাল মানে এই যে মাঝখানে মিড টার্সাল জয়েন্ট। তাহলে কি কি জয়েন্ট আমরা বলেছি, ট্যালো নেভিকুলার এবং ক্যালকেনিও কিউবয়েড, এই দুইটা জয়েন্টকে একসাথে কিন্তু মিড টার্সাল জয়েন্ট বলে। হ্যাঁ, মিড টার্সাল। একটা বলেছি সাবটেলার জয়েন্ট হচ্ছে এখানে, এই যে এই জায়গাতে, এইটা হচ্ছে সাবটেলার জয়েন্ট বিটুইন ট্যালাস এন্ড ক্যালকেনিয়াম। আর মিড টার্সাল জয়েন্ট বলেছি কি, মিড টার্সাল জয়েন্ট হচ্ছে এই যে ক্যালকেনিও কিউবয়েড আর হচ্ছে ট্যালো নেভিকুলার, এই দুইটা জয়েন্টকে একসাথে মিড টার্সাল জয়েন্ট বলা হয়। মিড টার্সাল জয়েন্টেও কিন্তু ইনভার্সন ইভার্সন মুভমেন্ট হয়। এবং হোয়াট ইজ ইনভার্সন হোয়াট ইজ ইভার্সন আমি বলেছি, কি কি মাসেল ইনভার্সন করে এবং ইভার্সন করে। বেসিক্যালি মেইনলি tibialis anterior and tibialis posterior muscles are responsible for inversion. ঠিক আছে, ইনভার্সনের মেইন মাসেল হচ্ছে tibialis anterior and tibialis posterior assisted by flexor hallucis longus. ঠিক আছে, তাহলে তিনটা মাসেল, ইনভার্সনের ক্ষেত্রে তিনটা মাসেল,
mainly tibialis anterior and posterior assisted by flexor hallucis longus এবং eversion এ কি হয়েছিল lateral border of foot raised হয়েছিল এবং sole of the foot was directed laterally তাই না basically peroneus group of muscle হচ্ছে involved in case of eversion ঠিক আছে peroneus longus and brevis mainly eversion করে assisted by peroneus tarsus ঠিক আছে peroneus longus আর brevis হচ্ছে mainly eversion করে assisted by peroneus tarsus আচ্ছা এখন আসি আমরা যে জয়েন্ট গুলোর নাম বলেছি একটা জয়েন্টের ভ্যারাইটি বলেছি তাই না সাবট্যালার জয়েন্ট অথবা ট্যালো ক্যালকেনিয়ার জয়েন্ট সেই জয়েন্টটার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আচ্ছা এখন আসো ট্যালো ক্যালকেনিও নেভিকুলার যে জয়েন্টটা বলেছি সেটা হচ্ছে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার দেখো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম দিস ইজ দ্য হেড অফ দ্য ট্যালাস ঠিক আছে এই যে ট্যালাস বোন এটা ডর্সাল সারফেস এটা সামিট ফর্ম করে আর্চের আচ্ছা দিস ইজ দ্য হেড অফ ট্যালাস ঠিক আছে এই হেড অফ ট্যালাসটা কিন্তু বল এন্ড সকেট ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্টটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্টটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট তো অবশ্যই অবভিয়াসলি এটা একটা বল কম্পোনেন্ট আছে এবং এই বল কম্পোনেন্টটা ফর্ম করে হচ্ছে এই যে হেড অফ দা ট্যালাস ঠিক আছে এবং সকেট কম্পোনেন্টটা ফর্ম হয় তিনটা জিনিস দিয়ে একটা হচ্ছে নেভিকুলার বোন ঠিক আছে একটা হচ্ছে নেভিকুলার বোন সাস্টেন্টিকুলাম ট্যালাই আর হচ্ছে স্প্রিং লিগামেন্টের আপার সারফেস এইখানে একটা স্প্রিং লিগামেন্ট বলে লিগামেন্ট লাগে ঠিক আছে এই জায়গাটায় একটা স্প্রিং লিগামেন্ট বলে লিগামেন্ট লাগে সেটার আপার সারফেস যাই হোক তুমি মনে রাখো যে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার যে জয়েন্টের নামটা বলেছি ট্যালাস ক্যালকেনিয়াস এবং নেভিকুলার বোনের মাঝখানে যে জয়েন্টটা হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আচ্ছা এরপরে হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড আরেকটা জয়েন্ট তোমাদেরকে দেখিয়েছি না এই যে ল্যাটারাল সাইডে এটা হচ্ছে ল্যাটারাল সাইড এটা হচ্ছে কিউবয়েড বোন এটা হচ্ছে ক্যালকেনিয়াম ক্যালকেনিও কিউবয়েড বোনসের মধ্যে দুইটা বোনসের মধ্যে জয়েন্টটার নাম হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট এবং এই ক্যালকেনিও কিউবয়েড জয়েন্টটা কি ভ্যারাইটি জয়েন্ট এটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে saddle variety of synovial joint calcaneal cuboid joint is a saddle variety of synovial joint এছাড়া টার্সাল বোনের মধ্যে আর যত জয়েন্ট আছে যেমন আমি তোমাদেরকে কি বলেছি মিড টার্সাল জয়েন্ট বলেছি না দুইটা জয়েন্টকে একসাথে মিড টার্সাল জয়েন্ট বলে কোন দুইটা জয়েন্টকে বলে একটা হচ্ছে তোমার এই যে এখানে এভাবে দেখিয়েছিলাম তাই না মিড টার্সাল জয়েন্ট এই যে এই জয়েন্টটা ট্যালো নেভিকুলার আর হচ্ছে ক্যালকেনিও কিউবয়েড এই দুইটা জয়েন্টকে একসাথে মিড টার্সাল জয়েন্ট বলে আচ্ছা এছাড়া আর কি কি জয়েন্ট আছে এই টার্সাল বোনের মধ্যে নেভিকুলো কিউনিফর্ম কিউনিও কিউবয়েড এবং নেভিকুলো কিউবয়েড দেখো এই যে নেভিকুলার বোন এবং এগুলা হচ্ছে কিউনিফর্ম বোন তাহলে নেভিকুলো কিউনিফর্ম ঠিক আছে নেভিকুলো কিউনিফর্ম তারপরে হচ্ছে কিউনিও কিউবয়েড ল্যাটারাল কিউনিফর্মের সাথে কিউবয়েড বোনের একটা জয়েন্ট ফর্ম হয় কিউনিও কিউবয়েড জয়েন্ট ঠিক আছে আর হচ্ছে নেভিকুলো কিউবয়েড জয়েন্ট এই নেভিকুলার বোনসের সাথেও কিউবয়েডের একটা জয়েন্ট ফর্ম হয় নেভিকুলো কিউবয়েড জয়েন্ট তাহলে এই এক কিউবয়েড বোন এই পাশে ল্যাটারাল কিউনিফর্ম ওইদিকে নেভিকুলার বোন এইদিকে ক্যালকেনিয়াম এদের তিনজনের সাথেই কিন্তু জয়েন্ট ফর্ম করছে তাই না এইদিকে ক্যালকেনিয়ামের সাথে সে ফর্ম করছে কি স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আর বাদ বাকি যে জয়েন্ট গুলো সেগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট তাহলে জয়েন্টস অফ টার্সাল বোন এতক্ষণ ধরে আমরা যেটা বললাম জয়েন্টস অফ টার্সাল বোন উইথ দেয়ার মুভমেন্ট ঠিক আছে সেটা বললাম ইনভার্সন ইভার্সন আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে জয়েন্ট গুলো একটু রিক্যাপিচুলেট করে দেই সেটা হচ্ছে যে সাবট্যালার জয়েন্ট আবার দেখাই সাবট্যালার জয়েন্ট এখানে ট্যালাস এবং ক্যালকেনিয়াম এই দুইটার মাঝখানে সাবট্যালার জয়েন্ট ট্যালো ক্যালকেনিয়ার জয়েন্ট এটা হচ্ছে কি প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে ইনভার্সন এন্ড ইভার্সন হয় এরপরে হচ্ছে ট্যালো ক্যালকেনিও নেভিকুলার জয়েন্ট দিস ইজ বল এন্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এরপরে হচ্ছে এই পাশে ল্যাটারাল সাইডে থেকে ভালো দেখা যাবে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট দিস ইজ স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে এবার আমি ডর্সাল সারফেসটাকে দেখাই নেভিকুলো কিউনিফর্ম
ইউনিও কিউবয়েড এবং নেভিকুলো কিউবয়েড, এই সবগুলো হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এবং হোয়াট ইজ ইনভার্সন, হোয়াট ইজ ইভার্সন, এগুলো পড়ে নিবা, বলেছি অলরেডি আমি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে সেকেন্ড লার্জেস্ট বোন হচ্ছে ট্যালাস। এবং ট্যালাসের ডরসাল সারফেসটা অ্যানাটমিক্যাল পয়েন্টেও বলেছি যে সরি ট্রক্লিয়ার সারফেস অফ ট্যালাস কিন্তু আপওয়ার্ডলি ডিরেক্টেড থাকে। হ্যাঁ, এবং ট্যালাস কিন্তু মাঝখানে বসে চারপাশে সব বোনসের সাথে সে জয়েন্ট ফর্ম করে। ঠিক আছে, মাঝখানে বসে চারপাশে সব বোনস, এখানে উপরে ট্রক্লিয়ার সারফেস এটা কি করে, উপরের দিকে অ্যাঙ্কেল জয়েন্ট ফর্ম করে। ঠিক আছে, ফর্মেশন অফ অ্যাঙ্কেল জয়েন্ট, টাইপ অফ অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলি সব আমরা অলরেডি বলে ফেলেছি। অ্যাঙ্কেল জয়েন্ট কি টাইপের জয়েন্ট, এটা হচ্ছে হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? অ্যাঙ্কেল জয়েন্ট হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং এটার কি কি মুভমেন্ট হয়, ডরসিফ্লেকশন এন্ড প্ল্যান্টার ফ্লেকশন হয়, তাই না? আমরা ফুট ড্রপ করেছিলাম। আচ্ছা, ওটা আমার ক্লাসটা দেখে নিবা, তাহলে আবার রিক্যাপিচুলেশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এই পাশে কিন্তু বলেছি যে ও মিডিয়াল সাইডে মিডিয়াল ম্যালিওলাস, তারপরে হচ্ছে এই পাশে দেখো ল্যাটারাল সাইড, সরি এই যে ল্যাটারাল সাইডেও একটা ফ্যাসেট আছে ফর ল্যাটারাল ম্যালিওলাস। নিচে কিন্তু ও এই যে ক্যালকেনিয়ামের সাথে সাবটেলার জয়েন্ট ফর্ম করে, তাই না? আচ্ছা, এবং সামনের দিকে নেভিকুলার বোনসের সাথেও সে জয়েন্ট ফর্ম করে। মানে ট্যালাস বসে কার কার সাথে জয়েন্ট ফর্ম করে এটাও আমরা একটু শিখে নিলাম। ঠিক আছে, তারপরে এই যে ট্যালাসের একটা টিউবারকল আছে, মিডিয়াল টিউবারকল অফ ট্যালাস, এটাকে বলা হয়, এই যে ক্যালকেনিয়ামের একটা পার্ট হচ্ছে সাসটেন্টিকুলাম ট্যালাই। হ্যাঁ, এটা মিডিয়ালি থাকে, এই যে দেখো সাসটেন্টিকুলাম ট্যালাই, এটা থাকে মিডিয়ালি, এটা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলা হয় অনেক সময়। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসো আর কি কি জয়েন্ট আমাদের বাকি থাকে। মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। হ্যাঁ, মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল এভাবে দেখালে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। এই যে এই জয়েন্ট গুলো হচ্ছে মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট এগুলো হচ্ছে ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে বাই এক্সিয়াল জয়েন্ট। তার মানে বাই এক্সিয়াল মানে দুইটা এক্সিসে চার ধরনের মুভমেন্ট হয়, দুইটা এক্সিসে এদের চার ধরনের মুভমেন্ট হয়। আমি তোমাদেরকে একটা ইনফরমেশন কিন্তু দিয়েছি যে এক্সিয়াল লাইন অফ দ্য লোয়ার লিম্ব পাসেস থ্রু দ্য সেকেন্ড ডিজিট, এটার একটা কারণ ছিল এই ইনফরমেশনটা দেওয়ার। আচ্ছা, একটা হচ্ছে ডরসিফ্লেকশন, একটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন। ঠিক আছে, এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট যেহেতু মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটার চার ধরনের মুভমেন্ট হয়। একটা দুই ধরনের মুভমেন্ট বলছি কি, ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। একটা ট্রান্সভার্স এক্সিসের এগেইনস্টে ডরসিফ্লেকশন হয় আর প্ল্যান্টার ফ্লেকশন হয়। ঠিক আছে, আরেকটা ধরনের মুভমেন্ট আর আরেকটা এক্সিসের এগেইনস্টে হয় হচ্ছে, ভার্টিক্যাল এক্সিসের এগেইনস্টে হয় হচ্ছে তোমার অ্যাডাকশন এন্ড অ্যাবডাকশন। এখন অ্যাডাকশন অ্যাবডাকশন মানে কি? অ্যাডাকশন হচ্ছে ক্লোজ, তাই না? ক্লোজ হয়, ক্লোজ টু দা মিড লাইন হয় যে কোনো পার্ট। আর অ্যাবডাকশন মানে হচ্ছে দূরে যায়। হ্যাঁ, দূরে যায়। এখন আমাদের এই জন্য সেকেন্ড ডিজিট, যেহেতু সেকেন্ড ডিজিট দিয়ে এক্সিয়াল লাইনটা পাস করে, সেকেন্ড মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টের মুভমেন্ট যদি সেকেন্ড ডিজিট থেকে দূরে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাবডাকশন, সেকেন্ড ডিজিটের ক্লোজার আসলে সেটা হচ্ছে অ্যাডাকশন। ঠিক আছে, এই জন্য এক্সিয়াল লাইনটা সেকেন্ড ডিজিট দিয়ে পাস করে, এই কথাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর বাকি থাকলো ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টস আর হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে ডরসি এন্ড প্ল্যান্টার দুই ধরনের ফ্লেকশন হয়। হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, তাহলে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে এলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং ইন্টারফ্যালাঞ্জিয়াল, এখানে সবগুলো ফ্যালাংস নাই, 14 ফ্যালাংস নাই। ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা দিয়ে দেখতে পারো ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে ইন্টারফ্যালাঞ্জিয়াল। ঠিক আছে, ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এটা অন্য সবগুলো মানে গ্রেড টোর ক্ষেত্রে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে একটা, আর বাকি চারটা ডিজিটের ক্ষেত্রে ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে দুইটা, প্রক্সিমাল এন্ড ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। যেটাই বলে থাকো সেগুলো হচ্ছে সব হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে ইউনিএক্সিয়াল জয়েন্ট, এবং এদের দুইটা মুভমেন্ট হয়, একটা এক্সিসের এগেইনস্টে, এই ক্ষেত্রে একটা ট্রান্সভার্স এক্সিসের এগেইনস্টে ডরসিফ্লেকশন হয় এন্ড প্ল্যান্টার ফ্লেকশন হয়। কখন প্ল্যান্টার ফ্লেকশন বলবো? যদি ফ্লেক্সড হয়ে মাটির দিকে যায় তাহলে সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, কারণ আমরা নিচের সারফেসটাকে বলি কি, প্ল্যান্টার সারফেস, তাই না? নিচের সারফেসটা হচ্ছে প্ল্যান্টার সারফেস, এই সারফেসটা হচ্ছে ডরসাল সারফেস। আচ্ছা,
আর অ্যাঙ্কেল জয়েন্ট তো অলরেডি আমরা বলেছি, তাই না? ঠিক আছে, এই হচ্ছে জয়েন্টস অফ স্কেলিটন অফ ফুট। এবার কি বাকি আছে? বাকি আছে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু মাসেলের অ্যাটাচমেন্ট তোমাকে মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট কিছু কিছু মাসেলের অ্যাটাচমেন্ট মনে রাখতে হবে। এখন সেই মাসেল গুলো কি কি? তুমি ডরসাল এসপেক্ট ফুট যেটার ক্ষেত্রে বলো, তুমি টার্সাল বলো, মেটাটার্সাল বলো আর ফ্যালাঞ্জেস বলো, এগুলো ডরসাল এসপেক্টে কোন কোন মাসেলের অ্যাটাচমেন্ট আছে, অবভিয়াসলি ইনসারশন হবে, সেগুলো আগে বলি। অলরেডি কিন্তু আমরা একটা জানি, সেটা হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। টেন্ডো অ্যাকিলিস আমরা পায়ের লেগের পেছন দিকে যে টেন্ডিনাস একটা স্ট্রাকচার, আমরা রক কাটা বলি, মানে যেটা কাটা করলে আমরা আর দৌড়াতে পারবো না, জাম্প করতে পারবো না, সেটা হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। সেটা ফর্ম হয় কিভাবে? দুইটা মাসেল দিয়ে, অলরেডি আমরা পড়েছি কি, গ্যাস্ট্রোকনিমিয়াস এন্ড সোলিয়াস, তাই না? গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস। গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস টেন্ডো অ্যাকিলিস ফর্ম করে এবং প্ল্যান্টারিস এরা মিলে টেন্ডো অ্যাকিলিস, এরা কোথায় ইনসার্টেড হয়? মিডল অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ ক্যালকিনিয়াম। ঠিক আছে, মিডল অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ ক্যালকিনিয়াম। এখানে হচ্ছে টেন্ডো অ্যাকিলিস হিসেবে তিনটা মাসেল ইনসার্টেড হয়। কোন কোন মাসেল? গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস এন্ড প্ল্যান্টারিস। ঠিক আছে, প্ল্যান্টারিস, গ্যাস্ট্রোকনিমিয়াস এন্ড সোলিয়াস। আচ্ছা, এরপরে হচ্ছে মেটাটার্সাল বোনসে আসি। মেটাটার্সাল বোনসে বেসটা হচ্ছে ডরসাল সাইড। আমরা এখন আগে ডরসাল সাইডে কোন কোন মাসেলের অ্যাটাচমেন্ট হয় সেগুলো বলে নিচ্ছি। মেটাকার্পাল বোনস, ফিফথ মেটাকার্পাল যদি আমি চিন্তা করি, ফিফথ মেটাকার্পাল হচ্ছে এইটা, তাই না? ল্যাটারালি ফিফথ মেটাকার্পাল, এটা হচ্ছে তার বেস, এটা হচ্ছে তার বেস। হ্যাঁ, এখন এই বেসের ল্যাটারাল সারফেসে আর হচ্ছে ডরসাল সারফেসে দুইটা মাসেল, পেরোনিয়াস ব্রেভিস এন্ড পেরোনিয়াস টার্সাস, এরা অ্যাটাচড হয়। ঠিক আছে, তাহলে ফিফথ মেটাটার্সালের বেস হচ্ছে এটা, দেখো এই যে ফিফথ মেটাটার্সাল, এটা ফিফথ মেটাটার্সালের বেস, এটা বেসের ল্যাটারাল সারফেস হচ্ছে এই দিকে, আমি কিন্তু ল্যাটারাল পার্টটা দেখাচ্ছি। হ্যাঁ, ল্যাটারাল সারফেস এই দিকে আর ডরসাল সারফেস হচ্ছে উপরের দিকটা। তাহলে ল্যাটারাল সারফেস হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস, ঠিক আছে, সরি পেরোনিয়াস ব্রেভিস। ল্যাটারাল সারফেসে পেরোনিয়াস ব্রেভিসের অ্যাটাচমেন্ট এবং ডরসাল সারফেস হচ্ছে পেরোনিয়াস টার্সাসের অ্যাটাচমেন্ট। আরেকটা পেরোনিয়াস মাসেল থেকে যায়, সেটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। সেটা আমরা পড়বো পরে, যখন আমরা ডরসাল সারফেস হ্যাঁ, যখন আমরা ডরসাল সারফেস পড়বো তখন পড়বো। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে এক্সটেন্সর মাসেলস। ঠিক আছে, এক্সটেন্সর মাসেল, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস আর এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। আমরা মনে রাখবো যে ডিজিটোরাম যে মাসেল গুলো, সেটা এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস হোক আর ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস হোক, সেগুলো হচ্ছে ল্যাটারাল চারটা ডিজিটে গিয়ে ইনসার্টেড হবে। ঠিক আছে, আর যেটা হ্যালুসিস লঙ্গাস, সেটা হচ্ছে গ্রেড 2 তে ইনসার্টেড হবে। সেটা এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস হোক আর ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস হোক। ঠিক আছে, এক্সটেন্সরটা থাকবে হচ্ছে ডরসাল সারফেসে, এটার অ্যাটাচমেন্ট থাকবে, আর ফ্লেক্সর মাসেল গুলোর অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে প্ল্যান্টার সারফেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন কথা। তাহলে টু পেয়ার্স অফ মাসেল এখানে আমরা অ্যাটাচমেন্ট মনে রাখতে পারি, এমন করে একটু পড়ার চেষ্টা করি। টু পেয়ার্স অফ মাসেল, একটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। হ্যালুসিস this word is related to hallux and hallux this word is related to grepto. ঠিক আছে, এটা দিয়েও মনে রাখা যায়। তাহলে আমরা বলেছি কি, ডরসাল সারফেসে এক্সটেন্সর মাসেল গুলোর ইনসারশন এবং প্ল্যান্টার সারফেস অফ ফুটে ফ্লেক্সর মাসেল গুলোর ইনসারশন। তাহলে অ্যাজ এ হোল এটা তো মনে রাখা যায় যে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস হচ্ছে ডরসাল সারফেস অফ ল্যাটারাল 4 ডিজিটে ইনসার্টেড হবে, আর এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস হচ্ছে ডরসাল সারফেস অফ গ্রেড 2 তে অ্যাটাচড হবে, বা ইনসার্টেড হবে। এখন কোথায় স্পেসিফিক কোন জায়গায়, এটা আমরা পরে পড়ছি। ইনিশিয়াল কথাটা হচ্ছে যে আমি যদি ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস বলি, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস ল্যাটারাল 4 ডিজিটের প্ল্যান্টার সারফেসে ইনসার্টেড হবে, এবং ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস, যেহেতু হ্যালুসিস, হ্যালাক্স, গ্রেড 2, সো গ্রেড 2 যেহেতু এটা ফ্লেক্সর, সুতরাং প্ল্যান্টার সারফেসে ইনসার্টেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে টু পেয়ার্স অফ মাসেল ইনসারশন মনে রাখার। আচ্ছা, এখন ডরসাল এসপেক্ট অফ বেস অফ ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেড 2। গ্রেড 2 তাহলে মিডিয়ালি থাকে গ্রেড 2, গ্রেড 2 ডিস্টাল ফ্যালাংস,
ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেড 2, ঠিক আছে? ডিস্টাল ফ্যালাংস কিন্তু সবগুলো ফ্যালাংস নাই, হ্যাঁ, এখানে একটা ফ্যালাংস থাকার কথা, তাহলে সরি, এই যে এটা ডিস্টাল ফ্যালাংসের বেজের ডরসাল সারফেসে হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের অ্যাটাচমেন্ট। এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এই যে ডরসাল সারফেস অফ বেজ অফ ডিস্টাল ফ্যালাংসের বেজের ডরসাল সারফেস, ঠিক আছে? এই জায়গাটাতে ডরসাল সারফেস অফ বেজ অফ ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেড 2, সেখানে গিয়ে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের ইনসারশন, ঠিক আছে? এখন আসো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস একটা সিঙ্গেল টেন্ডন হয়ে আসে, সিঙ্গেল টেন্ডন হয়ে এসে ল্যাটারাল 4 ডিজিটের জন্য চারটা স্লিপে সে ডিভাইডেড হয়, হ্যাঁ, চারটা ভাগ হয়, চারটা ফর ইচ ল্যাটারাল 4 ডিজিট, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা চারটা স্লিপ আবার তিনটা স্লিপে ডিভাইডেড হয়। প্রত্যেকটা মানে আমি কি বললাম, একটা সিঙ্গেল একটা আসে, হ্যাঁ, এদিক দিয়ে মনে করো সিঙ্গেল একটা টেন্ডন এসে ল্যাটারাল 4 ডিজিটের জন্য চারটা ভাগ হয়, এবং এই চারটা ভাগের প্রত্যেকটা আবার তিনটা করে স্লিপে ডিভাইডেড হয়। কিভাবে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাসটা ইনসার্টেড হয় অনেক সময় কিন্তু তোমাদেরকে ধরা হয়। তাহলে একটা সিঙ্গেল টেন্ডন এসে ল্যাটারাল 4 ডিজিটের জন্য চারটা ভাগে ডিভাইডেড হয় এবং ইচ পার্ট divided into 3 slips. 3 slips এর মধ্যে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্লিপ আর দুইটা হচ্ছে ল্যাটারাল স্লিপ। এই যে ইন্টারমিডিয়েট স্লিপটা এটা হচ্ছে বেজ অফ মিডল ফ্যালাংস, মানে কি ল্যাটারাল 4 ডিজিটের যে মিডল ফ্যালাংস আছে সেটার বেজে গিয়ে ইন্টারমিডিয়েট স্লিপটা ইনসার্টেড হয় এবং বাকি যে দুইটা ল্যাটারাল স্লিপ থাকে তারা হচ্ছে বেজ অফ ডিস্টাল ফ্যালাংসে গিয়ে ইনসার্টেড হয়, বেজ অফ ডিস্টাল ফ্যালাংস। তাহলে আমি একটু জিস্ট বলে দিই, সেটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস টেন্ডনটা ল্যাটারাল 4 ডিজিটের জন্য চারটা ভাগে ডিভাইডেড হয়। এই প্রত্যেকটা ভাগ তিনটা স্লিপে ডিভাইডেড হয়ে ইনসার্টেড হয় বেজ অফ ফ্যালাঞ্জেস, ঠিক আছে? বেজ অফ ফ্যালাঞ্জেস অফ ল্যাটারাল 4 ডিজিটস। আচ্ছা, এখন এই তিনটা স্লিপের মধ্যে ইন্টারমিডিয়েট স্লিপটা হচ্ছে বেজ অফ মিডল ফ্যালাংসে ইনসার্টেড ইনটু দা বেজ অফ two lateral slips are inserted into the base of distal phalanx of lateral 4 digits, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস এবং এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসের অ্যাটাচমেন্ট। আমরা পেরোনিয়াস ব্রেভিস এন্ড পেরোনিয়াস টার্সাস বলছি কোথায়, এই যে ফিফথ মেটাটার্সালের বেজে। পেরোনিয়াস ব্রেভিস বলেছি ল্যাটারাল সারফেসে আর ডরসাল সারফেসে বলেছি কি পেরোনিয়াস টার্সাস। আচ্ছা, এখন বাকি আছে কি পেরোনিয়াস গ্রুপের আরেকটা মাসেল বাকি আছে না, পেরোনিয়াস লঙ্গাস। পেরোনিয়াস লঙ্গাস হচ্ছে lateral side of medial cuneiform bone and past metatarsal bone. This is the past metatarsal bone, strongest and thickest, হ্যাঁ, past metatarsal, এবং এই পাশে হচ্ছে medial cuneiform। এই medial cuneiform এর lateral surface, ঠিক আছে? medial cuneiform এর lateral surface এবং past metatarsal bone এইখানে হচ্ছে, এইখানে এই জায়গাটা, ঠিক আছে? আমি যদি আরেকটু ভালো করে দেখাই, এইভাবে দেখাই তোমাদেরকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল, এইদিকে মিডিয়াল সারফেস, এইদিকে হচ্ছে ল্যাটারাল সারফেস। যেহেতু এগুলো হচ্ছে আর্টিকুলেটেড আলাদা করে করা হয়েছে সুতরাং ওইভাবে বোঝা যাচ্ছে না, তোমরা জাস্ট মনে রাখবে যে মিডিয়াল কিউনিফর্ম এন্ড ফার্স্ট মেটাটার্সাল বোনের বেজে ল্যাটারাল সারফেসে ইনসার্টেড হয় হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসল, ঠিক আছে? তাহলে পেরোনিয়াস গ্রুপের তিনটা মাসেলের মধ্যে দুইটাই ছিল ফিফথ মেটাটার্সালের বেজে, আর একটা পেরোনিয়াস লঙ্গাস যেটা সেটা হচ্ছে বেজ অফ ফার্স্ট মেটাটার্সাল আর মিডিয়াল কিউনিফর্ম, সেগুলোর ল্যাটারাল সারফেস, ঠিক আছে? এটা গেল হচ্ছে পেরোনিয়াস গ্রুপ অফ মাসেল। এবার আসো, পেরোনিয়াস গ্রুপ অফ মাসেল কিন্তু কি ছিল, ইভার্টাস ছিল, তাই না? ইভার্টাস অফ ফুট। আর ইনভার্টাস অফ ফুট কি ছিল, টিবিয়ালিস anterior, tibialis posterior মেইনলি, আরেকটা কি ছিল ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, তাই না? তাহলে এই তিনটা মাসেল কোথায়, এগুলো তো ইম্পর্টেন্ট মাসেল, এই তিনটা মাসেল তাহলে কোথায় ইনসার্টেড হয়? আচ্ছা, টিবিয়ালিস anterior যেটা সেটা হচ্ছে
medial cuneiform and medial side of base of pars metatarsal। এই যে তুমি পেরোনিয়াস লঙ্গাস পড়েছো, তুমি ল্যাটারাল সাইডে বললে হচ্ছে এই যে এই পেয়ারটাকে তুমি মনে করো, এটা হচ্ছে পাস মেটাটার্সাল, এটা হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম, ঠিক আছে। এই মিডিয়াল সাইডে মিডিয়ারটা ল্যাটারাল সাইডে হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস মাসেল ইনসার্টেড হয়, ঠিক আছে। তাহলে মিডিয়াল সাইড অফ মিডিয়াল কিউনিফর্ম এন্ড বেস অফ পাস মেটাটার্সাল, সেখানে হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল ইনসার্টেড হয়, ঠিক আছে, ইনসারশন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এবং টিবিয়ালিস পোস্টেরিয়র হচ্ছে নেভিকুলার বোন এন্ড মিডিয়াল কিউনিফর্ম বোন, তার মানে এই যে এখানে টিবিয়ালিস অ্যান্টেরিয়রলি, আর ঠিক তার পেছনেই হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়রের অ্যাটাচমেন্ট। টিবিয়ালিস পোস্টেরিয়র তাহলে কোথায়? নেভিকুলার বোন এন্ড মিডিয়াল কিউনিফর্ম বোন, এই জায়গাটায় হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। এখন যেটা বলেছি তোমাদেরকে, ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস এবং ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, এই দুইটার অ্যাটাচমেন্ট দিয়ে শেষ করব আমরা। ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস যেটা, ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস হচ্ছে বেস অফ ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেট টো। যেহেতু হ্যালুসিস আমি আগেই বলেছি, প্ল্যান্টার সারফেস অফ বেস অফ ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেট টো, প্ল্যান্টার সারফেস অফ বেস অফ ডিস্টাল ফ্যালাংস অফ গ্রেট টো, প্ল্যান্টার সারফেস। তাহলে এটা যদি গ্রেট টো হয়, যেহেতু এই যে থিকেস্ট স্ট্রংগেস্ট পাস মেটাটার্সাল, তাহলে এটা মিডিয়ালি এবং এটা হচ্ছে গ্রেট টো। এই গ্রেট টোর ডিস্টাল ফ্যালাংসের বেজের প্ল্যান্টার সারফেসে ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস, ঠিক আছে। এবং ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস হচ্ছে বাকি চারটা ডিজিটে ডিস্টাল ফ্যালাংসের বেজে গিয়ে ইনসার্টেড হয়, ঠিক আছে। তাহলে বেজ অফ ডিস্টাল ফ্যালাঞ্জেস অফ অল ডিজিটস এক্সেপ্ট গ্রেট টো, এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাসের অ্যাটাচমেন্ট। এম আই ক্লিয়ার? মেবি আই এম ক্লিয়ার। মাসকুলার অ্যাটাচমেন্ট গুলি একটা ছোট্ট কথা একটু বলে দেই, যে এটা ডিরেকশনে অনেক সময় আর্চ গুলো ধরে। আর্চ গুলো তোমাদেরকে কিন্তু আমি একটু বলে ফেলেছি, হ্যাঁ, দুই ধরনের আর্চ আছে। এই আর্চেস অফ ফুট, এটার ইম্পর্টেন্স কি বলতো? এটার অনেক ইম্পর্টেন্স আছে। বেসিক্যালি এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে যে আমাদের ওয়েট ট্রান্সমিশনে এটা খুব হেল্প করে, যে প্রপোর্শনের ডিস্ট্রিবিউশন অফ ওয়েট সেটা এনশিওর করে এই আর্চেস অফ ফুট গুলো, ঠিক আছে। এই যে আর্চ, এই যে আর্চ, এই মিডিয়াল লংজিটুডিনাল আর্চ, এই পাশে হচ্ছে ল্যাটারাল লংজিটুডিনাল আর্চ। এবং তুমি যদি এইভাবে দেখো, এইভাবে আসলে বুঝতে পারছো কিনা আমি জানি না, এই পাশে ফুট, এই যে এটা কিন্তু একটা আর্চ, দেখো ট্রান্সভার্স আর্চ, হ্যাঁ, এই যে ট্রান্সভার্স আর্চ। এবং এই ট্রান্সভার্স আর্চ এটা হচ্ছে একটা হাফ মুন, হ্যাঁ। ফুল মুন হবে কিভাবে, পুরাপুরি চন্দ্র হবে কিভাবে? যখন আমি দুই পাশের মিডিয়াল বর্ডার গুলোকে অ্যাটাচ করবো, হ্যাঁ, দুই পাশে মিডিয়াল বর্ডারকে অ্যাটাচ করলে ফুল একটা মুন হয়ে যাবে, হ্যাঁ, হাফ মুন শেপ, ট্রান্সভার্স আর্চ। এবং এই আর্চ গুলোর ইম্পর্টেন্স কি আমি বলেছি, যে প্রপোর্শনের ডিস্ট্রিবিউশন অফ ওয়েট, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্স। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে এই দিকে কিন্তু প্ল্যান্টার বেসেস এন্ড নার্ভ আছে, হ্যাঁ। ফুটের এই যে প্ল্যান্টার সারফেস, এখানে প্ল্যান্টার বেসেস এন্ড নার্ভ আছে। এবং এইগুলো কিন্তু কম্প্রেশন থেকে এগুলোকে প্রিভেন্ট করে হচ্ছে, এগুলোর কম্প্রেশন প্রিভেন্ট করে হচ্ছে এই আর্চেস অফ ফুট। এবং ফ্ল্যাট ফুট যেটাকে আমরা বলি, হ্যাঁ, ফুটে এই আর্চ গুলো যদি ফ্ল্যাট হয়ে যায়, কোনো কারণে যদি এই আর্চ গুলো ফ্ল্যাট হয়ে যায়, তখন কিন্তু এই যে প্ল্যান্টার যে ভেসেলস এন্ড নার্ভস আছে সেগুলো কম্প্রেসড হয়, এবং নার্ভের কম্প্রেশনের কারণে একটা ক্লিনিক্যাল কন্ডিশন ডেভেলপ করে, যেটাকে মেটাটার্সালজিয়া বলা হয়, ঠিক আছে। মেটাটার্সালজিয়াটা কি? ওই যে নিচে প্ল্যান্টার সারফেসে যে নার্ভের কম্প্রেশন হচ্ছে, সেটার কারণে এই মেটাটার্সাল রিজিয়নে একটা পেইন ফিলিং হয় পেশেন্টের, এবং সেটা রেডিয়েট করে টুয়ার্ডস দা ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলা হয় মেটাটার্সালজিয়া। আচ্ছা, আমরা কি বললাম? ইম্পর্টেন্স অফ আর্চেস অফ ফুট, তাই না? এখন কি কি আর্চ আছে, টাইপ অফ আর্চেস অফ ফুট, এটা তোমরা আর্চেস অফ ফুটটার একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওটা একটু পড়ে নিবা। আমি ইন শর্ট একটু বলে দিই, সেটা হচ্ছে যে দুই ধরনের আর্চ আছে বেসিক্যালি, লংগিটিউডিনাল আর্চ এন্ড ট্রান্সভার্স আর্চ, তাই না? ট্রান্সভার্স আর্চটা তো বলেই দিলাম, যে দুই পাশের ফুটটাকে যদি তুমি মিডিয়াল বর্ডারটাকে কানেক্ট করে দাঁড়াও, তাহলে কিন্তু তোমার আর্চটা কমপ্লিট হবে, হ্যাঁ, ট্রান্সভার্স আর্চটা কমপ্লিট হবে। আচ্ছা, আর লংগিটিউডিনাল আর্চ আছে দুই রকম, মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, যেটা আর্চটা একটু ডিপ বেশি, এবং ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ, এটা হচ্ছে সামিটটা লো। সামিট মানে কি বলতো? সামিট মানে হচ্ছে চূড়া। মিডিয়াল লংগিটিউডিনাল আর্চের সামিট ফর্ম করে হচ্ছে ট্যালাস, ঠিক আছে।
and এটার দুইটা পিলার আছে, anterior পিলার এবং posterior পিলার। anterior পিলার ফর্ম করে হচ্ছে medial tubercle of calcaneus, সরি posterior পিলার, আর anterior পিলার ফর্ম করে হচ্ছে head of medial 3 মেটাকার্পাল বোন। ঠিক আছে, মিডিয়াল 3 মেটাকার্পাল বোনের হেড হচ্ছে anterior পিলার ফর্ম করে। তাহলে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ, মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ হচ্ছে সামিটটা হায়ার। ঠিক আছে, সামিটটা কে ফর্ম করে? ট্যালাস। ট্যালাস হচ্ছে এটা সামিট ফর্ম করে। পোস্টেরিয়র পিলার ফর্ম করে হচ্ছে মিডিয়াল টিউবারকল অফ ট্যালাস। ঠিক আছে, আর অ্যান্টেরিয়র পিলার ফর্ম করে হচ্ছে এই যে হেডস অফ 3 মেটাটার্সাল, মিডিয়াল 3 মেটাটার্সাল বোনস। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মিডিয়াল লংগিটিউডিনাল আর্চ। আর ল্যাটারাল লংগিটিউডিনাল আর্চ আমরা অলরেডি বলেছি যে এটা সামিটটা হচ্ছে লো, এবং এটা কিভাবে ফর্ম হয়? এটা ফর্ম হয় হচ্ছে কিউবয়েড এবং 4th and 5th ক্যালকেনিয়াস, কিউবয়েড এবং 4th and 5th মেটাটার্সাল বোনের হেড, এই দিয়ে হচ্ছে ল্যাটারাল লংগিটিউডিনাল। এই যে ক্যালকেনিয়াস আছে, এই যে কিউবয়েড আছে, এই যে কিউবয়েড এবং হেডস অফ এই যে এই মেটাটার্সাল বোনসও আছে, lateral 2 metatarsal bone, lateral 2 metatarsal bone, তার মানে 4th and 5th metatarsal bone along with their heads, এরা ফর্ম করে হচ্ছে lateral longitudinal arch। ঠিক আছে, সো this is all about skeleton of foot। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে anatomical points, muscular attachments, presenting parts, general কিছু related general anatomy and clinical anatomy, and most importantly joints of the skeleton of foot। ঠিক আছে, this is all about patella and skeleton of foot. Thank you.